ছেড়ে ফিউচার, এই তো এই সকল ব্যাপারগুলোতে মাথায় ঘুরছে, আর তো কিছু না। আমি বলে দিই মোদীকে আর এমন একটা শব্দ হয়, এমন একটা কাজ যেটা ছাড়া জীবন চলবে না। যদি বলেন কি করে, আদার্স প্লেস টু গো দেওয়া এটা একটা পেস্ট, আচ্ছা এখানে যে যা কাজ করি, ঠিক আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হোক, চাষ করি, চোর ডাকাতি করি, যা খুশি করি, এমন কোনো লোক আছে সকাল উঠে এটা লাগবে না বেঁচে থাকা অবধি? কেউ আছে? মানে সকালে উঠে ব্রাশ করবো না, মুখ ধোবো, এরকম আছে কেউ? 5 স্টারে থাকলে করতে হবে, জেলে থাকলেও মুখ ধুতে হবে, করোনার পেশেন্টকেও মুখ ধুতে হবে না। এইটাই দিয়েই শুরু। এই বিজনেসের মানে রকেটসের হাতিমে কিছু নেই, খুব সাধারণ। আসলে সাধারণ জিনিস সাধারণভাবে আমরা দেখি না, এটার আলাপ নেই বলে এটা বলছি। এই পেস্ট ইউজ করছিলাম কে চলো, এবার এই পেস্টটা নতুন, তাই তো ইউজ তো একটা করতে হবে। এটা করুন, কোলগেট করুন, পতঞ্জলি করুন, কিছু তো একটা করতেই হবে। ওইটা ছেড়ে অন্য পেস্ট যদি মোদি কেয়ারের করি, তাহলে দুটো প্রশ্ন আসবে যে এটা ছেড়ে এটা করবো কেন। যদি দুটো কারণ হয়, একটা কারণ যদি এটা থেকে এটার কোয়ালিটি ভালো হয় আর দামে যদি এর থেকে এটা হাফ দামে পাই, তাহলে কোনো আপত্তি নেই। এবার লোককে বলবো কি বলবো না তো পরের ব্যাপার, লোক নেবে কি নেবে না পরের ব্যাপার। আগে নিজের কাছে তো পরিষ্কার হতে হবে যে সত্যি এটা বাঁ হাতের থেকে ডান হাতের বেশটা কোয়ালিটিতে ভালো, প্রাইসে ভালো, হাফ প্রাইসে পাওয়া যায়। ঠিক আমি ওইটা পরিচয় করে দিই। আজকে বেসিক্যালি আমি প্রোডাক্টগুলো আলাপই করাবো আপনাদের। আর এই কাজটা আমি মোটামুটি 6 বছর প্লাস 7 বছর ধরে, 7 বছর রানিং, এখন 6 বছর করছি ফুল টাইম। বাবা ডিএসপি ছিলেন, ভাই মেডিকেল আছে, আর দুর্গাপুরে চাকরি ব্যবসা সবই দেখেছি। বাকি ব্যবসা তার সাথে কথা বলছিলাম যে হয়তো করিনি, কিন্তু কম বেশি একটু একটু জানি, বুঝি। তো এবার লোক কি বলে, প্রাইমারি স্কুলের জন্য 10 লাখ ঘুষ দিতে পারবে। আমি কিন্তু লাইফের বাইরে কিছু করবো না, কাউকে সন্তুষ্টি করার না, যেটা ফ্যাক্ট সেটাই বলবো। হাই স্কুলের জন্য 15 লাখ দিতে পারে, ডিএসপির জন্য 30 লাখ দিতে পারে, দায়িত্ব ওই চাকরির জন্য দায়িত্ব। কেউ তেল সামানের জন্য কোনো ছেলে, শিক্ষিত ছেলে, তার মা বাবা বলবেন যে মোদি কেয়ার ক্লাস যদি জেনে যায়, তাহলে মা বাবা আর চাকরি ছাড়বে না, চাকরি যাবে না, বলবে হ্যাঁ মোদি কেয়ার। কারণ আমার 6 বছর হয়েছে, মেয়ে তখন 9 মাস পর মাধ্যমিক বোর্ড এক্সাম দেবে আইসিএসসি। বাবা রিটায়ার করেছিলেন, বাবা বলেন যা করছিস কর, নাতনির জন্য পড়াশোনা এগুলো ঠিকঠাক কথাই বলতেন না। আমি বলে ফেলেছিলাম কি যে এই মোদি কার থেকে 3 বছর একটা গাড়ি কিনবো, যে গাড়িটা এসেছিল, আর 2 বছরের মধ্যে 1 লাখ টাকা রয়েছে। বাবা মা বা ঘরের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়ে, এদের দোষ নেই। এবার আমাকে দেখছি কি, আমার 2 চাকা ছিল, আমাকে এই ব্যাগ প্রোডাক্ট এগুলো দেখছি, ভাবছি যে ঘরে ঘরে বিক্রি করছে, বা বিক্রি করে ঘরে ঘরে ফেরিওয়ালার মতো টাকা রয়েছে। আর এইসব কাজ কি করে কি বোঝাতে পারছি? একটা পুরুষ কি আবার এগুলো কি আবার পেশা হয় নাকি? জমির দালালি করা তাও একটা পেশা হতে পারে কি? এইগুলো আবার কোনো পেশা হয় নাকি? তো এটাই লোকের কাছে ছিল। এবার আমি আপনাদের আমার ব্যাকগ্রাউন্ডের সামান্য দেখাচ্ছি যে কি করেছি, কেন করেছি, কিভাবে হয়েছে। এই ছিল আমার 2015 প্রথম চেক, রঞ্জিত গ্রুপ 15/6/2015 প্রথম চেক 303 টাকা। এবার 303 টাকাতে লোকে তো এক বেলাও যাবে না, 3টে পেজ থেকে তো এক বেলাও যাবে। তাহলে লোক কি করবে, এটা গাধামি, এইসব আবার কেউ করে না। শুরু হচ্ছে 303 টাকা, আবার লাখ টাকার গল্প শুরু হচ্ছে। এটাই তো প্রশ্ন। আপনাদের কাছে একই থাকবে, ঘরের লোক এক বলবে, সবাই নেই বলবে।
আর এই ছিল আমার বাইক ডিসকভার 135 WB48, এখনো গাড়িটা আছে, রাখা আছে। 3 বছর এই বাইক দিয়ে সমস্ত কাজ করেছি, সব এই বাইক করে বর্ধমান, আসানসোল, গুসকরা, চিত্তরঞ্জন, বাঁকুড়া সব করেছি এই বাইক। লোক বলতো, কে ভাই তোকে টুপিটা পরালো? তোকে তো দেখছি দম দিয়ে দিচ্ছি। আমি যেটা ফ্যাক্টস ভাবলাম সেটা 2-3 বছর পরে দেখবে আমার সিদ্ধান্ত ঠিক হবে, নয় গাধা নয় ঠিক হবে। আঠাশ 29 মার্চ দিল্লিতে মোদি কেয়ারের অল ইন্ডিয়া টপ 100 অ্যাচিভার্সকে ডাকা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে 11 জন গেছিলাম, বাকিরা ফ্লাইটের জন্য আগে চলে এসেছিল। 1 2 3 4 5 6 7 8 আর 3 জন আগে ফ্লাইটে চলে যাওয়াতে তাদের সাথে ফটো সেশন করা হবে। বিমল ধর, মিস্টার সঞ্জয় পালারি আর চঞ্চল সরকার, তিনজনই কলকাতা। এই 11 জনের মধ্যে টপ 100 এর ইন্ডিয়ার আমি একজন ছিলাম। ন্যাশনাল ট্রেনিং বিজনেস হেড মিস্টার প্রশান্ত স্যার, সিও রাহুল শঙ্কর, আমাদের মোদি গ্রুপের মোদি কেয়ারের A to Z মিস্টার সমীর মোদি, পূর্ব ভারতের হেড মিস্টার সুব্রতকর, ওয়েস্ট বেঙ্গলের এরিয়া সেলস ম্যানেজার ম্যাডাম কঙ্কনা সরকার। ওই 303 ওই বাইক দিয়েও টপ 100 এর মধ্যে ন্যাশনাল লেভেলে যাওয়া যায়। প্রথম 3 বছর লোকের কি প্রবলেম জানি না, আমি আপনাদের কিছুটা দেখাবো। যে এবার অনেকেই বলতো যদি ভালো হয় তাহলে সবাই করে না, সব প্রশ্নগুলোই করবো। আমি তো কথা বলতে পারি না, ব্যবসা ভালো লেগেছে, পুঁজি লাগে না, সব ঠিক আছে, আমি তো এটা করতে পারি না, নানা রকম। সেটা যতটা সময় হবে আমরা করবো, বাট ওখান থেকে যাওয়া যায়। শুধু ওটা নয়, 6টা বিদেশ ট্যুর হয়েছে। 3 বছর শুধু স্ট্রাগল ছিল প্রথম, যার জন্য আমার আজকের ডেটেও রোদে গরম আমার কাছে একই কমফোর্টেবল। 3 বছর পর অফিস ছিল না, একটা অফিস ছিল 10/12, আজকে প্রায় কত 1500 স্কোয়ার ফিটের পার্সোনাল অফিস। সমস্ত 6টা দেশ ঘোরা হয়েছে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, আর থাইল্যান্ড 2 বার। তো এই যে 6টা দেশ ঘোরা হয়েছে, যদি করোনা 2 বছর না হতো তাহলে এটা 10-এর উপরে হয়ে যেত। নিজের গাড়ি নিয়েছি, টিমের প্রায় 18-20 জন গাড়ি নিয়েছে। আমাদের টিমের প্রায় 10-15 জন 1 লাখ থেকে প্রায় 1.5 লাখ 2 লাখ অব্দি রয়েছে। পরে 50-70 পার্ট টাইম স্টুডেন্ট আছে। 25 বছরের ছেলে 1 লাখ টাকা রিটার্ন করে গ্রামের, আমাদের গ্রুপে 25 বছর। শায়ন দাস হাউস ওয়াইফ আছে, প্রায় 1.5 লাখ টাকা ইনকাম। প্রোডাক্ট ভালো লেগেছে, 2-5 হাজার টাকা পকেট মানি ইনকাম করবো বলে এসেছি। এরকম করে ডিএসপি চাকরি করা বলুন, স্কুলের টিচার বলুন, আমাদের গ্রুপে সব আছে। ওপরে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, বড় বিজনেসম্যান, বারবারি সব আছে। আসলে বিজনেসটা যতক্ষণ আলাপ হবে ততক্ষণ আমি কেউ বুঝি। এটা আমার সেকেন্ড গাড়ি, এই বছর নিতে চলেছি। সুভাষিসদাও দেখেছে, টিমের সব ছিল। BMW X3, অন রোড দাম হচ্ছে 75 লাখ। আমাদের বন্ধুরা বলতো, দাদারা বলতো, দূর ভাই এসব আবার ভ্যাটের আবার এগুলো আবার ব্যবসা নেই, এসব মেয়েরা করে, ঠিক আছে। নুন তেল, স্মোক, কুমো, স্কিন কেয়ার এসব মেয়েরা করে, ঠিক আছে। তো আমি এটাই বলতাম যে পুরুষ যদি বলতে তাহলে পুরুষ সাথে কিছু দেখা করবে। আমি নয় মহিলাদের ব্যবসা করি, তুমি পুরুষের ব্যবসাতে কি করেছো দেখো। আগামী দিনে কবে দেখাবে বলো, 5 বছর পর, তাহলে লিখিত করো। আমি হারলে সব দেবো, তুমি হারলে কিছু করতে হবে না। মার্দাঙ্গি দেখাও। লোক পাওয়া যায় না, খুব কম লোক পাওয়া যায় না, খুব কম। আমি ওই জন্য বলি, একটা ক্যাসেট যদি সিডি 100টা রাখতে হয়, এতটা উঁচু হয়ে যাবে গানের। 100টা করে 20টা করে গান থাকলে 100টা রাখলে কত 2000 হবে। একটা ছোট এইটুকু পেন ড্রাইভের 1 লাখ গান রাখা যায়। সত্যি তো? তার মানে পেন ড্রাইভের টেকনোলজি কিছু হবে। চোখে যা দেখি তার বাইরে দুনিয়া আছে, লোক বিলিভ করে না। বিনা তারে কি করে মোবাইল চলছে,
সারা পৃথিবীর। এখান থেকে গুগল ম্যাপে কি হবে, কলকাতার ভিক্টোরিয়া কোথায়, এখান থেকে বুঝে পাওয়া যাবে। যাবে তো? কোন এয়ারলাইন্সে টিকিট কাটবেন এখান থেকে কাটা যাবে, এই ঘর থেকে। যাই তো, দুনিয়া বদলেছে, লোক বদলায়, ওই জন্য তাদের কপালে এত লোক করা কিছু। এটা আসছে, মেয়েকে বলেছিল যে মেয়ের বন্ধুরা যেরকম হয় আর কি, যে আঙ্কেল বলেছিল যখন বাবা তো মুদিখারে আছে, ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং করবে। বলছে কি ওসব হলো অ্যামাটেবল ওরকম, ওই মার্কেটে কি আছে প্রোডাক্ট তৈরি করবে। তাই বললাম যে বললো যে ভাবি তাহলে পোস্ট করে দেবো, ছবিটাও না কিছু পোস্ট করে দেবো, কিছু দরকার নেই, নিজেরা জেনে গেছে না। যেখানে শ্রমিক স্যারের সেই প্রোগ্রামে শ্রমিক স্যারের সাথে একসাথে ছিলাম, তো ওদিকে আর 6-7 বছরের ব্যাস এটাই দিয়েছি। কি দিয়েছে আজকে ডিএসপি থাকলেও 80,000টা বেড়ে হয়তো 1 লাখ হতে। এবার এটা কিভাবে হয় আর আমরা কি কাজটা করছি, যদি জেনে যান মেন কাজের মাঝেই আপনি এটার জন্য সবকিছু দিয়ে দেবেন, আর না জানলে মনে হবে বেকার। ম্যাক্সিমাম লাইফ দেখুন এরকমই চলে আমাদের লাইফ, অর্থাৎ এইখানে রুটি কাপড়া মাখানো দরকার আছে ভাই, একটা চাকরি, একটা ব্যবসা বা চাষবাস কিছু একটা হলো, গুজারা হয়ে গেল, লাইফ কমফোর্ট বা লাক্সারি এতটা লোকের লাইফের নিডও নেই, আর পরিবেশও কেউ বলে না একতলা বাড়ি আছে দোতলা কর, আরো কাজ কর, এটা নয়। তাহলে বাকি সময়গুলো কি করে? 80% 90% সময় দেখে নিন, এটাতে 4 ঘন্টা করে এখানে ছাটাই গল্প। তাহলে টিভি সিরিয়াল, এবং যারা বড় লোক হচ্ছে বা যারা রিচ তারা দেখবেন ফালতু সময় কেউ কাটায়, আর যারা করে টিভি সিরিয়াল বলুন, আইপিএল বলুন, তারা যদি বলুন পুজো হ্যান্ডেল, এগুলো নিয়ে সারাদিন বলুন। সেই কারণে তাদের কাছে প্রতিভার অভাব নেই, তার মানসিকতার অভাব, সময়টাকে ব্যয় করে। এই জন্য পরের লাইফগুলো তাদের জীবনে আসে, আর কিছু। সৌরভ গাঙ্গুলি যখন সেনকো জুয়েলার্সের উদ্বোধন করতে এসেছিল, দুর্গাপুর জাংশন মল থেকে গেছে, সবাই গেছে, আর গেছে সবাই। আসা থেকে যাওয়া অব্দি মিডিলে ফিতে কেটেছে, প্রেস কনফারেন্স হয়েছে, লাঞ্চ করেছে, পুরোটা মিলে 3-4টে কাজ করে 40 না 42 মিনিট ছিল। আর আমাদের একটা চায়ের দোকানে ঠুনকো একটা তর্ক বিতর্ক নিয়ে 10টায় শুরু হতো, কি হয় কি হয় না। এই জন্য আমরা বেকার, আর কিছু ভাগ্যটাঙ্গ নয়, কোনো মাধুরী তাবিজের গল্প নেই, কর্মটা করি না, আমরা নিজেদের সময়গুলো ব্যয় করি, ওদের সময় নেই। আমরা ভাবি আজকে আমরা একটা চাকরি বা একটা সাধারণ ব্যবসা নিয়ে সুখে থাকি। তো আমরা জানেন, আমি সৌরভ গাঙ্গুলি যখন কথা বললাম, ওর কটা ব্যবসা আছে, কারণ আইডিয়া আছে এখানে, জানেন কটা আছে ব্যবসা? সৌরভ গাঙ্গুলির বলেছে, টাকা পয়সার অভাব নেই, মান সম্মানের অভাব নেই, 15টার মতো ব্যবসা আছে সৌরভের। যতগুলো আর্টিস্ট আছে, শাহরুখ বলুন, অমিতাভ বলুন, প্রত্যেকের কতগুলো করে ব্যবসা আছে জানেন? এই কপিল দেব, মিঠুন, সবার, যার নেবেন, হরভজন সিং, প্রত্যেকের। বীরেন্দ্র সাহবাগের স্কুল আছে, 4 থেকে 5খানা ব্যবসা আছে। আমাদের একটা প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলে হলে বলবে এত টাকা খাবে, ডিএসপি চাকরি করলে বলে এত টাকা খাবে। এই দেখুন, ব্যবসা ছাড়া কতগুলো বিজ্ঞাপন করে, ক্যাপ্টেন টিএমটি বার, ও বোঝে? বাড়ি তৈরি কিছু বোঝে ও? সিমেন্টের কিছু বোঝে ও? পলিক্রল, জিটি কুরিয়ারের কিছু বোঝে? সেনকো গোল্ড, তেল, সব করে। রোগটা ওরা সব ওপর লেভেলে যাদেরকেই দেখেন, যে রাজনীতি বলুন, খেলাধুলা বলুন, ফিল্ম স্টার, সবকে সব সিয়ানা প্রফেশনাল। গাধা হচ্ছে শুধু আমরা নিচে বলতে পারি, আমরা সময়গুলো ব্যয় করি ওদের নিয়ে এন্টারটেন করি সারাদিন। আইপিএল শুরু হলো তো শেষ করে একটা খেলা বাদ দেয়, আর ওই খেলে তো ওই করে করে তো আমার বরবাদ হচ্ছে সময়টা।
এইটা। আর এখানে তেল সাবানের সাথে এইটুকুই সম্পর্ক, আর কিছু নেই। শাহরুখ খান কতগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর আমরা একটা চাকরি, একটা ব্যবসা, একটা কোনো কিছু করি, তাতেই পেট ভরে যায় আর সময়গুলো ফালতু ব্যয় করি। এটাই মেজর ডিফারেন্স। আর ডিফারেন্স আর কিছু। ওই সময়টা যদি আমরা সিনসিয়ার হই, আমরা যদি কাজে লাগাই, তাহলে আমরা এখানে বহু কাজ করে নিতে পারবো। 1 বছরের মধ্যে আমরা 1 লাখ টাকাও রোজগার করে নিতে পারি। এবার করতে গেলে বাধা। একজন নাম বলুন, চাকরি কেউ করেন এখানে? কিসে? মাস্টারি, হাই স্কুল, প্রাইমারি। এবার কি হবে? এবার আপনি করলে কি বলবেন লোকে? প্রাইমারি টিচার, তুমি আবার ঘরে এসব করছো কি? আমার যে আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, হেলিকপ্টার যেগুলো হেলিপ্যাড হয়, ওগুলোর প্রজেক্ট ম্যানেজার ছিল। ওনার নিচে 80 জন ইঞ্জিনিয়ার কাজ, যাদের লাগে স্যারের পেমেন্ট ছিল, সুরক্ষিত দামে দেখেছে 3.5 লক্ষ টাকা। 3-4 বছরের মধ্যে ছেড়ে দিচ্ছে। এখন 35 to 40 লাখ পার মান্থ দিতে হবে। 2 ছেলে সব বিদেশে থাকতেন, এখন ইন্ডিয়াতে আছে। 2 ছেলে মরিত। এই কারণ কি হয়? ডিএসপি কেন বলে যে ডিএসপি ভাবে চান যে ওর করার কিছু নেই? দেখেন তার তো ওটাই মনে হবে। আমি কুয়োতে থাকলে কি মনে হবে? ওইটুকুই দুনিয়া। বাইরে বেরোলে না মনে হবে প্রচুর। লোক কিভাবে টাইম ক্যালকুলেশন করে লাইফে? প্রতিদিন 10 ঘন্টা যদি কাজ করে, 6 দিন 60 ঘন্টা, প্রতি সপ্তাহে 60 ঘন্টা করে 52টা সপ্তাহ, আমি 50টা ধরে দিচ্ছি, তাহলে প্রতি বছর কত ঘন্টা কাজ করে? 3000 ঘন্টা। 3000 ঘন্টা যদি 40 বছর কাজ করি, কি হয়? 1,20,000 ঘন্টা কাজ করে। আমি বলছি না, লাইফের এটাই হয়, এর বেশি হয় না। তার মধ্যে ফ্যামিলির খরচা, ছেলে মেয়ের এডুকেশন, ম্যারেজ, মেডিকেল, এইটাই ঠিক করে মেনটেন করতে পারে। 4টি মেন। হ্যাঁ, 4টি মেন। এইটাই, তার মধ্যে 80% মেনটেন করতে পারে না। কারণ একটাই, এটার জন্য। এইটা যদি বাড়াতে পারি, তাহলে এটা বাড়বে। এটাই লজিক পৃথিবীতে, আর কিছু না। আমি ওটাই দেখো। আমি বর্তমান দেশে আমাদের কি পরিস্থিতি, আমি সেটা দেখাচ্ছি। উত্তরপ্রদেশে এই কিছুদিন আগে, কয়েক মাস আগে, 22 ফেব্রুয়ারি, হ্যাঁ, আপনার 10-15 হাজারের চাকরির জন্য 3,500, প্রায় 4,000 পিএইচডি আবেদন করেছে। গত বছর শেষের দিকে ডোম পদের চাকরির জন্য 100 জন ইঞ্জিনিয়ার আবেদন করেছে। দেশে ক্রমশ বাড়ছে বেকারত্ব। শিক্ষিত প্রতি 10 জনের মধ্যে 6 জন বেকার। এটা 25-এর মধ্যে 8 জন হয়ে যাবে। 100 জনের মধ্যে 80 জন হবে শিক্ষিত বেকার। কোন চাকরি আর স্থায়ী বলে কিছু থাকবে না। পারফর্ম করো, মানে না যে পয়সা মিলবে তোমার সাথে। সেনাবাহিনী তো 3 বছরের কন্ট্রাক্ট করে দিল। 2004-এর পর থেকে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যোগ দিয়েছে, তারা কেউ আর পেনশনের আওতায় নেই। নদীকারে থাকলে শুধু ইনকাম নয়, বর্তমান সমাজ ব্যবস্থা, ভবিষ্যৎ সব জানতে পারে, যেটা আমাদের আগে হতো না। এরপর কোভিডের 2 বছরের অর্থনীতিকে আরো ভেঙে দিয়েছে। আজকে পোস্ট অফিসের রেট কত? এমআইএস লাখে 500, 5.5 টাকা, 550। 2025-এ কত যাবে ব্যালেন্সে? আরো কমবে। 2030-এ কত যাবে? আমি লাইফের মধ্যে থাকবে না, এটাই বাস্তব। 24-এ লোকসভা যেতে দিন, তারপর পোস্ট অফিস, এগুলো থাকবে না। আর 5 থেকে 10 বছরের মধ্যে সরকারি স্কুল বলে কিছু থাকবে না। আজকে বলেছিলাম সিটি মডেল চালু করে দিচ্ছে। সব মিলিয়ে নেবেন কথাগুলো। একটা করোনাতে লোকে নাকি কাঁধ কোমর বেঁধে দিচ্ছে। ঘরের একটা মেডিকেল থাকলে ঘটি বাড়িও চলে যাবে। এখন মেডিকেলের খরচা এত যাচ্ছে, মানে তো সবাই
মিশনে যদি একটা পেশেন্ট বাড়ির কারো না হোক ভগবান করে 10-15 দিন যদি থেকে গেছে মোটামুটি কয়েক লাখ, কয়েক লাখ। আর আইসিইউ থাকলে তো ছেড়ে দিন। লোক সচেতন নয়, সমাজ নয়, আমরা নিজেরা সচেতন নই, আর কিছু। শিক্ষার হার বাড়বে, ওর থেকে বেশি কমবে, মানে বেশি পাবে বেকার। মানে এখন শিক্ষিত বেকার, অথচ খরচাও প্রচুর। এই তো ডিএবি মডেল এখানে কোথায় হয়েছে দেখলাম আস্তে আস্তে। এই জায়গাটা না ওখানে না ওই ঝাঁঝরা হ্যাঁ। আজ একটা 1.5 কিলো সাইজের দাম কত? 200 টাকা কেজি মিনিমাম। না না ইলিশে 2000 টাকা কেজি। 2 থেকে 2,500 টাকা দাম 1.5 কিলো সাইজ। এটা 25-এ কত হবে? 1 হাতেরও বেশি হবে। তবে একজন বলেছিলেন যে স্যার আর খেতে হবে না, যাদের পকেটে টাকা থাকবে না, ওই মোবাইলে ডাউনলোড করে প্লেটের পাশে রেখে লেখে খেয়ে নিতে হবে। আর এই 2 বাবুর দাম বাড়লে তো সব জিনিসেরই দাম বাড়বে। কোভিড, যুদ্ধ, এরপরে এটা দেখুন লাফে লাফে বাড়ছে। এই সেক্টরটাও আর থাকবে না নিজেদের হাতে, চাষি ভাইদের হাতে। 2 থেকে 5 বছর দেখবেন এটা কর্পোরেট জগতের হাতে চলে যাচ্ছে। বর্তমানে অনেক রাইস মিল কর্পোরেট জগৎ অলরেডি পারচেজ করে দিচ্ছে। বিএসএনএল সরকারি ছিল তো মোবাইল সংস্থা, কারোর কাছে আছে বিএসএনএল না সব জিও? হয়েছে তো, সবই হবে। তাহলে 21-22-এ যদি তার হাল খারাপ আছে, তাহলে সে চিন্তা করে 25-এ কি হাল হবে। মোদিকে আর কিছু নেই, মোদিকে না করলে চলে যাবে। কিভাবে চলবে সেই ঠিক করতে হবে। যে ব্যবসাতে আছে বা চাকরিতে সে বুঝতে হবে 2030-এ খরচা, ঘর চালানো, গাড়ি ছেড়ে রেগুলেশন, কিছু সঞ্চয় বা স্বাস্থ্য, মেডিকেল, এগুলো তো মেনটেন করতে হবে। বাজার হাট, সবজি, তেল, নুন, চাল, এগুলো তো লাগবেই বেঁচে থাকতে গেলে। আমি গাড়ি বাড়ি এসে ছেড়ে দেব। এবার কে কেমন থাকবো তার উত্তর হবে এটা। যে ব্যবসা করছেন বা যে সার্ভিস করছে বা যে চাষ করছে, সেই বলতে পারবে যে আমার এখন অবস্থা কিরকম, আগামী দিনে এটা পেলে কত হতে পারে, মার্কেট যে হারে বাড়বে, আমার স্যালারি বা আমার ব্যবসার প্রফিট বা আমার চাষের উৎপাদন বেড়ে সেটাকে ম্যাচ করাতে পারবে না আরো কম হবে। কম হলে কি হয়? কম্প্রোমাইজ, বোঝাপড়া, সমঝোতা করবো। আর সমঝোতা করার তো একটা লিমিট আছে। ডাল ভাত আলু ভাত, ফ্যান ভাত আলু ভাত, এর বাইরে এটা তো মিনিমাম, এর ছাড়া এর নিচে তার যেতে পারবে না। আর মোদি খেয়ার যদি পার্ট টাইমও ঠিকঠাক করে দিয়েছেন 1.5-2 বছর, 1 লাখ ছেড়ে দিন, মিনিমাম 50,000 থেকে 1 লাখ ব্যবসা করতে পারবেন স্যার। যেটা আপনার 10-20 বছরের মেন চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, চাষ হতে পারে, 20 বছরের, 2 বছরের ক্ষমতা আছে ওটাকে ওভারটেক করে। কিভাবে সেটাও আমি আজকে একটা জাস্ট প্রাইমারি আইডিয়া দেবো। 5 বছর যদি করে নেন, এই 3টে কোনোটাও অভাব হবে না, কোনোটারই অভাব হবে না। গাড়ি না বাড়ি না বাকি। গাড়ি বাড়ি যদি আপনার রাস্তায় হয় আর কি খেতে পড়তে হবে। যখন শুরু হয় না স্বপ্ন, যে আপনাদের এই সময়টা মনে হবে এরকম আচ্ছা আচ্ছা, বিশ্বাস হবে না। 2 থেকে 3 বছর, ওই 2-3 ঘন্টা করে যেভাবে বলছি সেভাবে করতে থাকুন। 2 বছর 3 বছর পর এরকম এটা হবে ফিনিশ প্রোডাক্ট, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে। আজ আমি বাড়ি করার জন্য সিটি সেন্টার বাড়ি পাচ্ছি না, এখানে দেখছি ওখানে দেখছি জমি। আমি 3 কাঠা বলছি না, ডাইরেক্ট 6 কাঠা 7 কাঠা বলছি। কোনো ফ্ল্যাটই আমার পছন্দই নেই, তা নিচ্ছি না। এই 6 বছরে এটা চেঞ্জ করে দিচ্ছে, আমি চেঞ্জ করে দিই, পকেট চেঞ্জ করে দিচ্ছে। আকাশ ইনস্টিটিউট নাম শুনেছেন? এইবার আমি নেটওয়ার্কিং বলে তো সব, নেটওয়ার্কিং কি আজকে দেখে দিই। আমি দেবো।
বেশি আমি বলি টাইপটাকে যে যত গুণ মানে মাল্টিপ্লাই করতে পারবে তার কাছে প্রচুর টাকা আছে। আমি এটা দিয়ে বলছি। আচ্ছা, দাদা রয়েছেন প্রাইমারি স্কুলের টিচার একটা পেমেন্ট হয়, হাই স্কুলের টিচার একটা পেমেন্ট হয়, এজ এ প্রিন্সিপালের একটা টিচার হয়, কলেজের ফ্যাকাল্টির একটা হয়, যাদবপুর বলুন, বিশ্বভারতী বলুন, যেখানে বলুন, আইআইটি, যে কোনো, যেহেতু এটা শিক্ষা রয়েছে হাইয়েস্ট ভারতবর্ষের, আইআইটি বলুন, কানপুর বলুন, খড়গপুর বলুন, যে কোনো, কলকাতা মেডিকেল বলুন, যাদবপুর বলুন, হাইয়েস্ট যিনি পদে আছেন সেই পদের হাইয়েস্ট রোজগার কত হতে পারে? জয়েন্ট সেক্রেটারি কত হতে পারে? 3.5 লাখ টাকা। 3.5 লাখ। আমি 5 লাখ বলছি। একটাই পদ, বহু কোয়ালিটি, বহু দিন ওয়েট করার পরে পায়। ঠিক, এই যে বলে না যত প্রবলেম হচ্ছে এই জায়গাটায়। এই সাবজেক্টটা যদি বুঝে যাবে তাহলে মনিকা বুঝে গেছে। আকাশ কোন সালে শুরু হয়েছিল? 1988। আজকে কত বছর হলো? ওইদিকে 12 বছর আর এদিকে 22, 25 বছর। আকাশ 25 বছর শুরু হয়েছিল, কটা স্টুডেন্ট নিয়ে কাজ শুরু করেছিল? 12টা। 25 বছর আগে 12টা স্টুডেন্ট ছিল আকাশ। এটা 5 বছর আগে রিপোর্ট। তখন ছিল 78 কর্পোরেট ব্রাঞ্চেস, 57 ফ্র্যাঞ্চাইজি, 3,500 শুধু এমপ্লয়ি চাকরি করতে আছে। বাবু এখন সংখ্যা কত আকাশের? তাহলে এখন তো আবার অনলাইন হয়ে গেছে, অনেক ছাড়িয়ে গেছে এখন। হ্যাঁ, ছাড়িয়ে গেছে। কতগুলো অফিস আছে এদের আজকে? ব্রাঞ্চেস অনেকগুলি আছে, কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, আসানসোলে আছে, সব। অনেকগুলো জায়গায় আছে। আচ্ছা, ওদের স্টুডেন্টের সংখ্যা কত হতে পারে অফলাইন অনলাইন মিলে? আমাদের কোটি এখন হাই ডিমান্ডেবল এখন আকাশই আছে। কোটিতে হবে? হ্যাঁ, যদি কম করে ধরি, হ্যাঁ, যদি 10 লাখ ধরি, কোটি ধরছে না স্যার, 10 লাখ ধরছি, এদের যে কোনো একটা ফিস, যে কোনো কোর্সে মান্থলি মিনিমাম ফিস কত? 1.5 লাখ না না, মাসে মাসে আছে। ওটা তো কোয়ার্টারলি মনে হয়। কোয়ার্টারলি 5,000 ওর নিচে নেই। না না 5,000 নেই কিছু, আর 10,000 এর নিচে কিছু না, 9,000-ই বটে। মিনিমাম যে কোনো একটা কোর্স। 1 2 3 4 5 6 7 8 9 10 2 3 4 5 6 7 8 9 বল। হ্যাঁ, বল। প্রায় 1,000 কোটি টাকা। আমি বিকেলে 1,000 কোটি টাকা। কোনটা? এই 1,000 কোটি টাকা যারা আকাশের মালিক তাদের হাতে, তারা কি করে? পরে ফোন করছে। হ্যাঁ, আমি ব্যস্ত আছি। যত ফ্যাকাল্টি আছে তাদেরকে স্যালারি দেয়, স্টাফদের দেয়, অফিসগুলো রেন্ট কে দেয়, অফিসগুলো ভাড়া আছে। বাকি টাকা কাদের কাছে যায়? সব মালিকের। যদি 10 জনের মালিক থাকে, কয়েক কোটি করে কামাই করে। বোঝা গেল? কোনো পদে কিছু হবে না। মিশন হসপিটাল দেখেছি তো সবাই, হাইয়েস্ট এরকম 3-4-5 লাখ প্যাকেজ হয় কোনো ডাক্তার। আমি লোককে বলি যে আমি 10 লাখেরও ডাক্তার হতে চাই না, 4 পাস হতে চাই, মিশনের মালিক হতে চাই। মালিক অলওয়েজ বেশি কামায়, কর্মচারী কোনোদিন কামায় না। ব্যবসাতে সময়টাকে প্রচুর খাটানো যায়, চাকরিতে খাটানো যায়, যার জন্য চাকরির পেমেন্ট অলওয়েজ কম। এবার আমরা কি আকাশ করতে পারবো? আজকে কি করছি? কেএফসি কত আছে সারা পৃথিবীতে? কয়েক লক্ষ। মিনিটও লাগে না ওদের 1 কোটি টাকা পাবে, এত লোক কাউন্টার আছে। আপনার একটা পেট্রোল পাম্প, আমার 10টা। কে বড় লোক? যার তো বেশি আছে সেই বড় লোক। ঠিক। এবার এইটা কি হচ্ছে, আমিও বাঙালির ছেলে, এবার আমাদের বাঙালিদের এটা কালচার নেই, কর্মচারীদের বেশি যাত,
বাবা মা সবাই কর্মচারীদের ওদের মালিক হওয়াতে নেই, যেটা মারোয়ারিদের আছে। বোঝা যাচ্ছে প্রবলেমগুলোকে, লোকের কাছে আবার এইসব। এখানে সমস্যা, ভেতরে কিছু নেই, আমাদেরকেই দুর্ভোগ করে রাখছে সমাজ। হাবিব একই জিনিস 1958-এ খুলেছিল হাবিব। তারপরে বলে দিই আকাশের ভারতবর্ষের 1% স্টুডেন্টও পড়ে না, তারপরেও এত কাম। হাবিবে 1% মানুষ চুল কাটে না। হ্যাঁ, হাবিবের একটা ফ্র্যাঞ্চাইজি নিতে 1958 60 বছর আগে, এখন একটা ফ্র্যাঞ্চাইজি নিতে যাবেন 20 থেকে 30 লাখ টাকা লাগে। শুধু ব্র্যান্ডটা কি করে নেটওয়ার্কিং। হাবিবও তো নেটওয়ার্কিং, সবই তো। বিগ বাজার, স্পেন্সার, একটা মুদিখানার কটা কাস্টমার আনবে? ফার্গুসন বলুন আর আমাদের পিছনে বলুন বা সিটি সেন্টারে, ওই 2-5 কিলোমিটারেরও কাস্টমার আসে না 1 কিলোমিটারের মধ্যে। আর আজকে বিগ বাজার, স্পেন্সার কত হাজারে হাজারে যাচ্ছে, হাজারে হাজারে বিল্ডিং হচ্ছে, তাহলে মুদিখানা তো পাবে কি? এখানে বুঝতে হবে যে তেল সাবান 800 প্রোডাক্ট আছে, এবার মাথায় ঢুকছে মনে হয় আস্তে আস্তে। এই 5 লাখ 10 লাখ রোজগার করাটা বড় ব্যাপার নয়, এখানে খুব স্লো হয়ে গেছে। জিও কি করেছিল প্রথম 2 বছর? ফ্রি, সব ফ্রি। ও কি করছিল? সিমটাকে কানেকশন গুলো বাড়াচ্ছিল, নেটওয়ার্কিংটা করছিল, ইউজার বাড়াচ্ছিল, ডেমনস্ট্রেশন দিয়ে। তারপর 99 টাকা, 100 টাকা, 200 টাকা, এখন কত করতে হয়? 400 মিনিমাম 209 টাকা মিনিমাম। এই আমরা খাপা পাগলগুলো বলতাম না টাকা চাইলে ছেড়ে দেবো, সিমটা ফেলে দেবো, ছেড়েছি। আরে ও সব থেকে দিচ্ছি ম্যান, ও আবার ওদেরকে আবার বসান, আমাদের ক্ষমতা আছে ওই রকমই। আমাদেরকে যারা বলে না, ওরা ওই রকমই। ওই জিওর সময় আমরা যেমন ওটাই বলবো। আমি এই কারণে সাধারণ ওই যে 303 এখন মোর দেন 5 to 6 লাখ এখন আমি 6 বছর বুঝে যাবে না, এটা 10 লাখ ডবল হতো পার মান্থ। আমি আকাশ করতে পারবো না, কিছুই করতে পারবো না। আমার 2-300 লোক পরিচিতি আছে, ওই 2-300-র মধ্যে এমন নেই কেউ নেই স্যার ব্রাশ করে না, কেউ নেই সাবান মাখে না, কেউ নেই কাপড় কাচে না, এমন কোনো রান্নাঘর নেই যে হলুদ লাগে না, তেল লাগে না, মশলা লাগে না। তার শুয়ে গেল তোমার পয়সাও লাগছে না, পার্ট টাইমও করতে পারি, ফুল টাইমও করতে পারি। আমার ব্যবসাটা আমার পার্টনাররা আমার বাড়ি না, ওইটাই তো বুঝেছিল, আর তো কিছু বুঝিনি। এবার যাদেরকে দূরে থাকে তারা কি বুঝবে মনে। এবার 5 ইয়ার্স যদি মোদি কেয়ার করে নিই আজ থেকে, এবার ভাবুন কত হতে পারে, কি হতে পারে। তখন প্রোডাক্ট ছিল 70টা যখন শুরু করেছিল। যখন মোদি কেয়ার শুরু করেছিলাম যখন পনেরোতে শুরু করেছিলাম 70টা প্রোডাক্ট ছিল মোদি কেয়ারের। এখন পাশাপাশি যদি বলি কটা জানেন? 800 প্রোডাক্ট। প্রথমেটা বলছি এখন 800 মিনিমাম প্রোডাক্ট দেখা যায় 800 প্রোডাক্ট। লয়ালিটি আছে, রিপারচেস আছে, ডিপি শুধু ওয়েস্ট বেঙ্গল এখন 1200। এটা শুরু করলাম ওয়েস্ট বেঙ্গলে শুধু 3টা এসেছে। অ্যাচিভার আমার গ্রুপে শুধু 20 জনের মতো দাঁড়িয়ে দিয়েছি। টুর 50 থেকে 60 জন আমার সাথে বিদেশ ঘুরে এসেছে। মিলিয়নের মানে মাসে 1 লাখ টাকা পয়সা করে এটা 10 থেকে 15 জন হয়ে গেছে। তাহলে ক বছরে কেটেছে সব?
বছরে কেটেছে। আপনি ডিএসপি চাকরি করলেও আর চাষি করুন, আপনাকে ওই ডিএসপিতেও নাইট বিট মর্নিং করতে হয়। আর কি হয় না? কোনো বেটা বিজনেস বলুন আর চাকরি করুন, নিজের মর্জিতে কিছুই করে না। এখন কেউ চাষ করবে গরমে? বর্ষাতেই করবে। কোনো বলতে পারে, আমাকে এরকম বলেছে, ভাই আমি অনেক শর্ট টেম্পার, ওসব কাউকে বলতে পারবো না, আমার মেজাজ টেজাজ সব খারাপ হয়ে যাবে। কোনো লোক ডিএসপিতে চাকরি করে মর্নিং শিফট, দুদিন 5টার জায়গায় 10টায় ঢুকতে পারবে? ঢুকতে পারবে? যে কোনো চাকরি হোক ঢুকতে পারবে? পারবে না। বলতে পারবে ম্যানেজমেন্টকে, এই আজকে তোর চাকরি কাল থেকে আসবে না, চল দেখা ওখানে মেজাজ, পারবে? এটা কেন বলে জানেন? আলাপ নেই। আরে ওখানে গতরে 5-10 ঘন্টা করে ডেলি করতে হয়, কিছু পেমেন্ট মানে কিছু না। এবার আমাকে বলতো যে তুই তাহলে কি তুই করতিস না? আমরা হ্যাঁ করতাম, ডিএসপি চাকরিটাকে রাখতাম, মুদিকারটাকে করতাম, ওই বাকি যে সময় নষ্ট হয় ওইগুলোতে দিতাম না সময়, সব মুদিকারে দিতাম। 2 থেকে 5 বছর 3 বছর পার্ট টাইম করতাম, মোটামুটি 50-60 মুদিকারকে নিয়ে যেতাম, ওটাকে বাই করে দিতাম। যা ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে যা দিত তাই লাভ, এটা ফুল টাইম চলে যেতাম, একবারে এক্সেপ্টার বাড়িয়ে আমার প্ল্যান হলে। আমি ডিএসপি থাকলে এটাই করতাম, 15তে শুরু করতাম, 18-9-20-তে ছেড়ে দিতাম। মুদিকারকে ততদিন পার্ট টাইমে করে নিলাম, যেদিন ছুটি থাকতো ছুটিয়ে করতাম, মর্নিং শিফট করতাম, খেয়ে দিয়ে বেরিয়ে যেতাম। ও কোনো বিয়ে পুজো, ওই ক্লাব আড্ডা, দাদা দিদি ও সব ভাড়মে যাবে, কত সময় নেই, নিজে বাঁধলেই সব কিছু। গাড়ি আসেনি, যখন টাকা পকেটে থাকবে না, নিজের আত্মীয় স্বজন ব্লাড রিলেশন 1 টাকা পয়সা দেবে, বেকার অবস্থা আমিও দেখেছি। দেয় দাদা কেউ দেবে, খুব ভালো ছেলে পাড়া, বেকার, রোজগার করে না, কেউ দেবে না। মোটা রোজগার করে ডেলি খায়, ও চাইলে দিতে পারে, ও জানে মানুষ হতে পারে বেটা, ওর টাকা রোজগার করে দেয়, দিয়ে দেবে, তুইও পারবো। কি এটাই তো সমাজ? অত লোককে আবার হাওয়া মারা দরকার নেই, নিজেতে জেনে গেছে সমাজকে। তো সেটার ওপরেই ফোকাসটা আমরা দিয়েছি। এবার কি করে আমাদের টাকাটা আসছে দেখুন। কাজ বলতে কি করেছি সেটা 10 মিনিট লাগবে। আর এবার অনেকের প্রশ্ন থাকবে, তাহলে কি করতে হবে আর কোথা থেকে এত টাকা আসছে, দিচ্ছে কোথা থেকে, সব লিখে দিচ্ছি। 10 মিনিটই লাগবে। 1 লাখ আসবে কি করে আমাদের? হ্যাঁ, তার জন্য 1টা বছর সময় দিতে হবে। কারণ যদি 1 লাখ সহজ হতো, তাহলে 2 বছরের চাকরিতে চলে আসতো, 10 বছরের ব্যবসাতে চলে আসতো। কি যদি 1 লাখ আসা অন্য জায়গাতে সহজ হতো, তাহলে অন্য জায়গা থেকে চলে আসতো। যদি গাড়ি কেনা এত সহজ হতো, তাহলে অন্য জায়গা থেকে এতদিন চলে আসতো। বাট এখানে 1 থেকে 2 বছরের মধ্যে লাখ টাকা বা গাড়ি দুটোই আসতো। এফএমসিজি মানে জানা আছে? এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মিল কনজিউমার গুডস। ফাস্ট মিল কনজিউমার গুডস বলতে প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, চিড়ে, যেগুলো একদম সকাল থেকে রাত অব্দি আমার মানুষের জীবনে লাগে, গ্রাম শহর, দিল্লি, মুম্বাই, সব জায়গায়। মানে এটা কোনো ভেদাভেদের কিছু নেই, সব জায়গায় লাগে। এই প্রোডাক্টগুলো আমরা পাই কোথা থেকে? দেখুন, এই কোম্পানির প্রোডাক্টগুলোতে ইউজ করি। মুদিখাত যদি ভুলে যান, এইগুলোরই তো করেন। দেখুন কি হিন্দুস্তানি বা ইমামি, নির্মা, ব্রিটানিয়া, এইগুলোই তো হয়। আমুল, আইটিসি, পান্ডে, পতঞ্জলি, এইগুলো। এই প্রোডাক্টগুলো পাই কোথা থেকে? আমরা দোকানদার থেকে। তাহলে এই যে 100 টাকার একটা এমআরপি প্রোডাক্ট আছে, কেনেন, এই ধরনের এই সাবানটা দোকান থেকে কিনছেন, এটা যদি 10 টাকা দাম হয়, এটা তৈরি হয় কত? ওটা তৈরি হয় 1 টাকায় বা 3 টাকা ম্যাক্সিমাম। ওই যে 30 টাকায় তৈরি হয়ে কোম্পানি লাভ রেখে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, রিজনাল ডিস্ট্রিবিউটার, হোলসেলার, টিভি চ্যানেল, অ্যাডভার্টাইজমেন্ট, দোকানদার হয়ে আমাদের হাতে আসে 100 টাকা। তাহলে এই 100 টাকাটা কারা দেয়? আমরা দিই। আমাদের কি দেওয়া থাকে? প্রোডাক্টের এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস,
তাহলে এই 70 টাকাটা কারা লাভ করে? মিডিলের মানুষগুলো লাভ করে। কারা দেয়? আমরা দিই। লাভ কি জানি না। পরিচয় হয় কোথা থেকে? টিভি বিজ্ঞাপন থেকে। কি তাই তো? কতগুলো টিভি চ্যানেল আছে? প্রচুর চ্যানেল এরকম, বাংলা, হিন্দি, ইংলিশ, উড়িয়া, গুজরাটি, তামিল মিলে প্রচুর চ্যানেল, প্রায় 1000-এর উপর চ্যানেল ভারতবর্ষে। এই চ্যানেলের অ্যাডের টাকা কত? 10 সেকেন্ডের অ্যাড হয় 5000 টাকা থেকে 5,05,000 কোটি। অ্যাডের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি অ্যাড রেট থাকে, 7টা অবধি, 7টা থেকে 11টা অবধি সব থেকে হাই রেট থাকে, কারণ ওই সময় টিভিটা বেশি থাকে। প্রাইম টাইম। রাইট। যদি বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট একটা চলে, তাহলে ওটা যদি আপনার 10 সেকেন্ডের 5 লাখ টাকা বিজ্ঞাপনের খরচ হয়, ইন্ডিয়া পাকিস্তান যদি ওটা খেলা হয়, ওই 5 লাখ টাকা তখন 5 কোটি অ্যাড এইভাবে হয়। যত আপনার গুরুত্বপূর্ণ খেলা খবর যা হবে, যেমন ধরুন এই 24-এ ধরুন ভোট, ওই যে 1-1.5 মাস, ওই সময় যদি কোনো চ্যানেলে, নিউজ চ্যানেলে অ্যাড দেন, ওর যা রেট হবে প্রচুর হাই হবে, কারণ সেই সময় চাহিদা বেশি। ওয়ার্ল্ড কাপ ফুটবল হলো বা ক্রিকেট হলো, স্পোর্টস চ্যানেলগুলো রেট কি হয়? অনেক হাই হলো যদি বিজ্ঞাপন। তো এইভাবে হয়, মিনিমাম ধরুন 50,000 টাকা যদি রেট হয় একবার, একটা চ্যানেল 50,000 হচ্ছে, লাখে হচ্ছে না, 50,000। দুবার যদি অ্যাড দেন কত হচ্ছে? 1 লাখ। আর 1,000টা চ্যানেলে 1 লাখ করে হলে কত হচ্ছে খরচ পার ডে? 10 কোটি টাকা পার ডে। একটা প্রোডাক্টের দুবার অ্যাড দিতে 10 থেকে 20 কোটি টাকার খরচা করতে হয়। কে দেয়? এবং যারা বিজ্ঞাপন দেয় তারা না প্রোডাক্ট ব্যবহার করে, না প্রোডাক্ট সম্বন্ধে কোনো জানকারি আছে। আচ্ছা, সচিন কি ডাক্তার না ক্রিকেটার? ক্রিকেটার। এ কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছে ধোনি না ক্রিকেটার? ও গাড়ি বাইক সম্বন্ধে কিছু বলতে পারবে? না না, ইমেজটাকে কাজে লাগবে। এবার দেখুন যারা অ্যাড দেয়, মিনিমাম 2.5 কোটির নিচে কোনো অ্যাড দেয় না। এটা কম। এটা 17-18 কিছু রিপোর্ট লাক্স ইনারওয়ের, এখানে সবাই পুরুষ রয়েছে, মনে হয় অমিতাভ, রিঞ্জি চাঙে লাক্সের পরে সব বিদেশি। লাক্স থেকে প্রফিট ইনকাম করেছে 6 থেকে 10 কোটি টাকা, ডাবর থেকে 8 কোটি, আইসিআইসিআই থেকে 10 কোটি। কানাডা কাপড় 3 থেকে 4 কোটি নেয় প্রতি বিজ্ঞাপনে। অক্ষয় কুমার 10-এর নিচে কোনো অ্যাডই করে না। দশের নিচে কোনো অ্যাড করে না। এবং লোক আপনার প্রোডাক্ট কেনে না, অ্যাডভার্টাইজমেন্ট দেখে। বুস্টের সচিন আর গোবিন্দন ছিল, এই জন্য দেখবেন কোনো ভিলেনকে দিয়ে অ্যাড করাই না। আজ অব্দি দেখবেন সিনেমার হিরো নয় নায়িকা, নয় ক্রিকেটার, নয় সাধারণ পাবলিক, কোনো অমরেশ পুরীকে দিয়ে কোনোদিন অ্যাড দেখবেন। শোলে বিখ্যাত কিন্তু আমজাদ খানের জন্য, গব্বর না থাকলে জয়বীরও কাজে লাগবে ওই সিনেমা। এই প্রোডাক্টের গায়ে, বুস্টের জায়গায়, সচিন কপিলের ছবির জায়গায় যদি আমজাদ খানের ছবি লাগাতো, কোনো মা বুস্ট খাওয়াতে পারছে? তাহলে কি বলবো? শিক্ষিত না অশিক্ষিত? বলা বুস্ট প্রোডাক্টটা দেখে কি, যে প্রোডাক্টের কি আছে না আছে, এটা খাওয়ালে কি হবে, সেটা সব এইটাই। অনেকে বালতি কিনতে যায়, ডিটারজেন্ট কিনে না দেখে। আমরা বলি দোকানটা চেঞ্জ করুন, 5 বছর যদি কাজ করেন, বালতি নয় বাংলোর টাকা ইনকাম করতে পারেন। এই প্রোডাক্টগুলোতে ব্যবহার করে সব বাড়িতে দেখে নিন, পরিচিত তো।
3,000 টাকা কিনলে বছরে কত? 34,000 টাকা। এবার প্রশ্ন তো এখানে মার্কেটের কিনলে লাভ না মুদিখানার কিনলে লাভ? আর তো কিছু নেই। এটা যে খেলা এখানে, ঠিক। এটা হচ্ছে মুদিখানার প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি আছে, কোনো অ্যাড নেই। মার্কেটের প্রোডাক্ট কি কিনতাম? এমআরপি। আমাদের এখানে কি আছে? ডিপি আছে, ডিস্ট্রিবিউটর প্রাইসে পাবেন। বিবি পাবেন, যেটা থেকে আরো বছর পাবেন, আবার ফ্রি প্রোডাক্ট পাবেন কোয়ালিটি। এই তো ফক আর আমাদের মুদিখানার, এই তো ডিফারেন্স। লাইজল আর স্টেরিক্লিন কোনটা নেন নেব, ব্যাস। এর বাইরে কিছু নেই। ইউজ করবেন, হাফ প্রাইসে পাবেন। কি বুঝতে কেন অসুবিধা হচ্ছে বলুন? এটা সাধারণ জিনিস। এবার দেখুন, এই অক্ষয় কুমার না, জল আছে, আমার খাবো। না। এই অক্ষয় কুমারকে দেখুন, এটা কিসের অ্যাড? হারপিকে কি হয়? ল্যাটিন পরিষ্কার করে। টয়লেট ল্যাটিন। কোনো লাশ সরব আছে? বলছে আগলে বার আপকে গায়ে নোট। আর আমাদের 2-5 হাজার 10-20 হাজার নোটেই ঘুরে যায়। আমি বলি যে ভারতবর্ষের প্রথম সুপারস্টারের জামাই, তাই তো? রাজ খান্নার জামাই তো। শ্বশুর সুপারস্টার ছিল, শাশুড়ি অনেক বড় স্টার ছিলেন। এত টাকা, সিনেমা, সবকিছু, তারপরে প্রয়োজন হয়। আর আমি বলি ওই জন্য মজা করে যে একটা ঠুনকো চাকরি ব্যবসা, তারপর নাকি স্যাটিসফ্যাকশন। চাকরি করবো না, টাকা তৈরি হবে। আইপিএল টিমটা কি আর জানেন? কেকেআর, শাহরুখ খান, শাহরুখ খান, জুহির দুজন পার্টনারশিপ। রেড ছিল ওদের দুজনের কোম্পানি, সবার ব্যবসা আছে। জুইচওয়ালা কি তেলের অ্যাড দেয়? কেশ কি? ওর হাজবেন্ডের নাম হচ্ছে জয় মেহতা। পুরো চুল নাই। 20 বছর আগে থেকে একটা মাথায় চুল নেই। স্বামীর চুল নেই, আর স্ত্রী বলছে চুল গজাতে হবে। হ্যাঁ, ওদের নয় লজ্জা, যত ইগো সাধারণ মানুষের, মরেছে এই জন্য। হ্যাঁ, আর উপর মহল এদেরকে গরু ছাগলের ওরা ঠান্ডা করে। এই দেখুন, এটা টিভিতে দেখাই তো। কিসের অ্যাড এটা? সিমেন্ট না, সিমেন্টের না, এটা সম্ভবত এটা আমার ড্রিঙ্কের। ওপর থেকে হেলিকপ্টার নামাতে হবে, মাঠে ঘাটে বা রানওয়ে, ফুটবল মাঠে নামাতে হবে, ওদের বাড়ির ছাদে, ওই ছাদে নামালো। ওই পিছনে বললো, হিরো জিজ্ঞেস করলো ছাদে ঢালাই কবে হয়েছে? বলছে কালকে। এটা বিলিভ করেন? কালকে ছাদ ঢালা হয়েছে, সে ঢালাইয়ের ওপর হেলিকপ্টার নামতে পারে? স্যাটারিং নেই তো? হ্যাঁ, স্যাটারিং থাকবে তো? স্যালারি হয়েছে তখন। হ্যাঁ, ওই ছাদের ওপর হেলিকপ্টার নেমে গেছে, কালকে ঢালাই হয়েছে। এগুলো শিক্ষিত বলবেন, অশিক্ষিত, মূর্খ থেকে আরো মূর্খ, দাদা হলো মূর্খ। এক তো এই জিনিস আমি বলছি না কি, আমাদেরও অ্যাড আছে, একটু অন্য স্টাইল। আর যেটা দেখাচ্ছি, এই কাজটাই করে আমাদের গ্রুপের সব বিদেশ টিদেশ সব ঘুরে এসছে। এটা দুবাইয়ের ছবি। হ্যাঁ, দুবাই পুরো টিউশন, এটা সেটা করে দাও। এটা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, টাইটানিকের থেকে বড় জাহাজে 5-7-6 দিন ছিল। এটা পাটে এতজন চুর ছিল সব। এরা সব কয়েক লাখ টাকা রোজগার করে মাসে। ভারতবর্ষে জানেন প্রতি 1000 জনের মাত্র 22 জনের গাড়ি আছে। আমার নয়, নীতি আয়োগের
100টা ঘর থাকলে 95টা ঘরে গ্যারেজ নেই, কি ঠিক বলছি? গাড়ি কিনতে হবে না, তোমার গ্যারেজে আমেরিকায় 980 টাকা যাবে। হ্যাঁ, এগুলো সব অধিকার থেকে গাড়ি নিয়েছি। চাকরিজীবী, ব্যবসাজীবী, হাউসার, স্টুডেন্ট সব নতুন বেশ কয়েকজনের নেই। যেগুলো দেখলেন এইসব অধিকার থেকে সব হয়ে গেছে। এবার কাজটা কি করতে হয়? খুব সাধারণ কাজ, শুধু দোকানটাকে চেঞ্জ করে। আর অধিকারের প্রোডাক্ট, ওই প্রোডাক্ট থেকেই সমস্ত ইনকামগুলো আমাদের হাতে আসবে। যেমন বলে দিচ্ছি, একটা মার্কেটে 3000 টাকার প্রোডাক্ট কিনলে কি লাভ হয়? কিছু হয় না। প্রোডাক্টগুলো পয়সা দেয়, প্রোডাক্টগুলো ব্যাস, আর কিছু না। এখানে দেখুন কি কি পাবে। টাকার প্রোডাক্টটা আপনারা ডিপি প্রাইসে পাবেন, ডিস্ট্রিবিউটর প্রাইসে, যেটার এমআরপি হবে মিনিমাম 3500 টাকা। তাহলে কত লেস হলো? প্রায় 500 টাকা। তাহলে কনসালটেন্ট প্রাইস, সিপি প্রাইস হবে, এখানে লাভ হলো প্রায় 500 টাকা। রিপারচেস অফার, 1000 টাকার প্রোডাক্ট নিলে 1000 টাকা, 2000 নিলে 2000, ছাড় ছাড়া আরো এক্সট্রা ফ্রি পাবেন কোম্পানি থেকে। আমি 3000 বলছি, 3000 টাকা তাহলে 10% হলে কত? 300 টাকা। এটা ফ্রি প্রোডাক্ট পাবে। বুঝতে পারছেন রিপার্চেজ অফার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপার্চেজ ফ্রি রিপারচেস, আপনি ওটার সাথে একটা বোনাস পাবেন, সেটা প্রায় 250 টাকার মতো। আর একটা ক্যাশব্যাক পাবেন, সেটা প্রায় এটা ব্যাংকে 80 টাকার মতো। এগুলো সব ব্যাংকে আছে। এই কম দামটার সাথে সাথে পাবেন ফ্রি প্রোডাক্ট, কেনার সময় সাথে সাথে পাবেন। এরপর পাবেন কি? পরের মাসে লয়ালিটি প্রোগ্রাম, পরের মাসে আবার একটা 600 টাকা প্রোডাক্ট ফ্রি করবে। টোটাল কত হলো? 0, 8, 5, 13, 3, 8, 1, 7, 2, 9, 12, 9, 12, 17, 1730। ছেড়ে দিন, আমি 1500 বলছি। 3000 টাকার প্রোডাক্ট কিনে বা 3500 টাকার প্রোডাক্ট কিনে আপনি 17.5, কত হলো? 8 টাকা প্লাস 60 বা যারা কাস্টমার থাকবে তাদের মধ্যে 2000 জনের আবার প্রতি মাসে লাকি ড্র হবে, লটারি হবে। যাদের নাম উঠবে তাদেরকে 2394 টাকার পুরো প্রোডাক্ট আরো ফ্রি দেবে কোম্পানি, 2000 জনকে। এটা লটারিতে 6 নম্বর বিদ্যমানের নাম দিতে হবে। এই জায়গাটা বুঝে গেলেন? যদি না বুঝতে পারো বলো। আপনি 3500 টাকার যেটা প্রোডাক্ট আছে মদিকের এমআর, সেটা আপনি 3000 এ পাবেন, সঙ্গে আবার 300 টাকার একটা ফ্রি কুপন প্রোডাক্ট পাবেন। ওই দুটো সাথে সাথে হয়ে গেল। 300 টাকা প্রোডাক্ট কি সেই মাসেই পাওয়া যায়? ওই কিনবেন তখনই পাবেন, সাথে তিনজনের সাথে প্রোডাক্ট পাবে। যে 1000 টাকাতে বলছিলাম না তোমাকে 100 টাকার প্রোডাক্ট ফ্রি দেওয়া হবে, 2000 টাকা দিতে ওই প্রোডাক্ট ফ্রি প্রোডাক্ট, ওটা তখনই পাবেন। ওটা সঙ্গে সঙ্গে। আর ওই 240 টাকা ওটা কি 240 টাকা আর 80 টাকা, ব্যাংকে এটা মে মাসে আপনার ব্যাংকে যাবে, পরের মাস? পরের মাসে। আবার আপনি মে মাসে 600 টাকা প্রোডাক্ট ফ্রি পাবেন। লয়ালিটি যেটা ওই এই যে 3000 টাকা এই 3000 টাকা কিনবেন, লেগেছে? ওটার জন্য আবার পাবেন। তাহলে তাহলে মে মাসে আবার 3000 টাকা পারচেজ করলে আবার 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 ওই তারপরের মাসে। চলতে থাকবে। তাই? আপনি ব্যবসা করুন আর না করুন, আচ্ছা। শুধু এটা চলতেই থাকবে। এবার এটা যদি আমি এটা 60 বিপির একটা যারা কাস্টমার থেকে বলছি, যদি আপনার 1200 বিপি হয়ে যায়, অর্থাৎ 60 জন যদি 60 বিপি করে যদি 20টা কাস্টমার থাকে, তাহলে এক্সট্রা আপনি আরো 5 থেকে 6000 টাকা আরো এক্সট্রা ইনকাম করবেন। না কি বলেন এটা 1200 বিপি? পয়েন্ট এই ভ্যালু 3000 টাকার প্রোডাক্টটা প্লাস মাইনাস ধরে নিচ্ছি 60 বিপি পয়েন্ট ভ্যালুর প্রোডাক্ট, তাতে কাস্টমার থাকলেও এই সুবিধাগুলো আপনি পাবেন। এরপর যদি আপনি ব্যবসা করেন বা সাইডে মনে হচ্ছে যে না আমার স্কুল বাজার হাট করে আমি 1-2 ঘন্টা প্রতিদিন দিতেই পারি, আমার যদি 6 মাসে যদি একটা 10,000 টাকা রোজগার হয়, সেই রোজগারটা কিন্তু অ্যাডিশনাল অনেক কাজ করা যায় না, প্রচুর কাজ।
সেটা মাসে কিন্তু প্রায় 60,000 টাকা। 60,000 টাকা আজকে যদি আমি ঘুরতে যাওয়ার একটা 20-30,000 রাখতে পারি, কিছুটা সঞ্চয় করতে পারি, বহু জিনিস হতে পারে। টাকা কম নয়, প্রচুর টাকা। লোক যেখানে 2 টাকা পেট্রোল হলে এত চিৎকার করে, সেখানে 5-6 হাজার টাকা অনেক টাকা। আপনি 60 পিভি সঙ্গে যদি আরো 20 জন এরকম আপনার 60 পিভি জাস্ট ইউজই করবেন, তাতে কত হচ্ছে? তাহলে 1200 পিভি। তখন আপনি ডাইরেক্টর হচ্ছেন, এবং সেটার জন্য আপনি রোজগার পাবেন প্রায় মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা। এবার যদি আরো বাড়াতে চান, আরো বাড়াতে আছে, গাড়ি আছে, ট্যুর আছে, মানে এবার যত দূর, আমি একদম মিনিমামটা বলছি, একদম প্রায়। এই জায়গাটা বুঝতে পারবেন সব? এই ধরুন মানে ধরুন আমি বলি সিম্পল, ধরুন আপনি এই যে 60 পিভিটা না, না। ইউজার বলুন, আপনি ইউজার বলুন, ঠিক আছে না? 60 পিভি মানে আমাদের বিজনেস হিসাবে 60 পিভি, টাকার অঙ্কে তো 60 পিভি মানে 3,000 3,000 টাকা। কাছাকাছি, ধরুন 3,000-3,200 এরকম হতে পারে। তেল মশলা একটু বেশি খেলে হয়তো এটা 4,000 হতে পারে আপনি, তো 3 থেকে 4,000 টাকার যদি প্রোডাক্ট আপনি কিনে আপনি দেখলেন যে এই বেনিফিটগুলো পাচ্ছেন। তা প্রতি মাসে এটা প্রতি মাসে এটা পাচ্ছেন, তাহলে আপনার আশেপাশে যারা রয়েছে আপনার ক্লোজ, ধরুন আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, তাহলে আপনি যেহেতু তার ক্লোজ, আপনিও তার ভালো চান, তো আপনি বলবেন যে তোর জিনিসপত্রের দাম বেড়েছে, তো দেখ আমি এটা করে এটা ভালো প্রোডাক্টও পাচ্ছি, সঙ্গে এত ফেরত পাচ্ছি। তো আমার কাছে যে কস্টিংটা মানে যে দাম বাড়াটা, সেটা খুব একটা গায়ে লাগছে না, কারণ আমি পয়সা প্রতি মাসে ফেরত পেয়ে যাচ্ছি। বুঝতে পারলেন তো জায়গাটা? এই বেনিফিটটা যদি আমি 4-5 জন লোককে শেয়ার করি, মানে 4-5 জন বেনিফিটটা দিই, তারাও যদি সেম পদ্ধতি ইউজ করে, তাহলে আমার একটা কি হলো, ধরুন আমি 4-5 জনের করলাম, 6 জনের করলাম, তো এরা আবার কাউকে না কাউকে করবে। এরকম করে যদি 20 জনের একটা ইউজার বেস হয়, 20 জন ধরুন 60 পিভি করে, তাহলে আমার টোটাল অ্যাজ এ গ্রুপ 1200 পিভি হলো। মানে এটা বুঝলাম, কিন্তু আমার কোশ্চেন দুটো অন্য জায়গায় ছিল। হ্যাঁ কোম্পানি বলুন। বলবো এখন? হুম। এটা হচ্ছে যে ধরুন এক মাসে 20 জন 60 পিভি করে নিল, আপনি ডাইরেক্টরের তকমাটা পেলেন, তো পরের মাসে আপনার 1200 পিভি হলো না, তাহলে কি আপনার ডাইরেক্টর তকমাটা চলে গেল না থাকলো? ডাইরেক্টরটা থাকবে, যা ব্যবসা হচ্ছে তার মধ্যে থেকে আপনি পাবেন। তার এগেনস্টে পয়সাটা পাওয়া যাবে। আচ্ছা একটা জিনিস বলি, আপনি পরের মাসে যে থাকবে না এই প্রশ্নটা বলি, যদি আপনি এই মাসে কেনেন 3,000 টাকা প্রোডাক্ট, কিন্তু 700 টাকা বাচ্চাটা পেয়ে যাবেন, পরের মাসে ওটা বানাতে যাবেন না। বানাতে গেলেই তো কেনাকাটা করলেই তো সিস্টেমটা থেকে যাচ্ছে। আর এটা তো এমনি লাগবে, অধিকারের হলুদ না ব্যবহার করলেও তো আমার মার্কেটে হলুদ লাগবে। রোজে কিনে আর সানরাইজে কিনি, আসতে তো হবেই, লাইফ বই কিনে আর লাক্স কিনি, কিনতে তো একটা হবে। বুঝতে পারলেন তো? ভাড়াটা তো ভাঙা কেনাকাটা তো আপনি করবেনই, খাওয়া দাওয়া তো করবেনই, মোদিকে ছেড়ে দিন, ইনকাম ছেড়ে দিন, আপনার নিজের ফ্যামিলি বাঁচার জন্য, সুস্থভাবে থাকার জন্য ওটা তো লাগবেই। ওটা করতে গেলেই তো 60 পিভি হবে, আর 60 পিভিটা যাদের দিয়েছেন তারাও তো বেনিফিট পাবে, তার বেনিফিট পেলে ছাড়বে না, তাই না? তো যদি ওটা কন্টিনিউ থাকে, তো তারা চেষ্টা করবে যে তাদেরকে যদি আপনি এটা বুঝিয়ে দেন যে তুমি যদি 20 জনের গ্রুপ করে ফেলো, তুমি বা 3-4-5 জনের গ্রুপ করলে, তাহলে তোমার মাসে 5-6 হাজার টাকার ইনকামটা আসবে। ডেমো দেখেছেন সবাই? না, অনেকে নিউ আছে, সুতরাং জানি। ডেমো দেখেনি না, এবার ডেমোটা তো 5-6 হাজার টাকা যদি ইনকাম পায়, তাহলে কি হলো, আমি আমার নিজের জন্য কত 3-4 হাজার টাকা খরচ করছিলাম মাসে প্রয়োজনীয় আমার সমাজ চালানোর জন্য, তো সেটা যদি আমি কাউকে শেয়ার করে এটা পেয়ে যাই, তাহলে তো আমার ওটা সেভিংস হলো, মাসে 3-4 হাজার সেভিংস হলো, সঙ্গে আরো বাড়তি কিছু ইনকাম হলো, মানে চাইলে আর একটু বেশি করতে পারি। 5,000 টাকা বছর মাসে হলে বছরে 60,000 টাকা সেভিংস হলো কিনা, 50-60,000 এক্সট্রা ইনকাম হলো কিনা। তো এরকম যদি আমি ডিরেক্টর হয়ে যাই, ওই 1200 বিক্রি করে আমি হলাম, এবার আমার নিচে যদি এরকম 1, 2, 3, 4 এরকম আসে, তো তখন এই ইনকামটা তো 5-6 হাজারে ফিক্স থাকবে না, এটা তো মাল্টিপ্লাই হবে। চারটে লোককে যদি ওই গ্রুপ বানায়, তাহলে আমার ইনকাম 15,000 প্লাস হয়ে যাবে। এরকম যদি 6টা কোটি করি, তাহলে ইনকাম 25-30 হাজার হয়ে যাবে। ইনি একটা কোশ্চেন বলছেন, ওটা একটু বলুন, যে কোনো কোশ্চেন বলুন। কোশ্চেন আর Question ভয় হবে। ওনার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। উনি বলতে চাইছেন যে 1.5 বছর ধরে উনি মাল নিচ্ছেন, ওনার কোনো পয়সা পাতি কিছু ঢুকছে না,
এটার কি কারণ হতে কি করে পারে? হবে মানে মশলাপাতি তুলে ঠিক আছে তো 1000 টাকার মধ্যে 4 প্যাকেট তেল থাকে এখন তুমি বলো আমি কি করে মানে মাল দিই? আচ্ছা বলে দিই, আগের নিয়মে ছিল মিনিমাম আপনাকে ব্যাংকে কোনো মাসে চেক করতে গেলে মিনিমাম 300 বিলি করতে হবে। তোমার তার 300 তো 5 থেকে 300 6 বিলি। তো 300 বিলি না হলে সিস্টেমে আপনাকে অ্যাক্টিভ দেখাবে। হয়তো আপনার পয়সা জমে আছে কিন্তু কোনো এক মাসে 300 বিলি না হতে আপনার ওটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, কারণ পয়সাটা জমে আছে। আপনি কোনো মাসে আমাদের এই সিস্টেমে চলে আসুন, এই 60 বিলি বিজনেস ইউজার সিস্টেমে চলে আসুন, যা জমে থাকা পয়সা আছে সেটা চলে যাবে। বুঝতে পারলেন? যত টাকা জমে আছে কোনো এক মাসে অ্যাক্টিভ হলো আর কেওয়াইসিটা আপডেট আছে কিনা দেখে নেবে, ব্যাংক আপডেট ইত্যাদি আছে কিনা, তাহলে যা জমা পয়সা জমে আছে সব চলে যাবে। যদি কোনো কারণে না যায় ওরা ডিটেলস আমাকে দেবে, ওনার পয়সা আসছে কিনা সেটা আমার দায়িত্ব, আমার রেসপন্স, নাহলে আমি পার্সোনালি আপনাকে দিয়ে দেবো যত টাকা হয়েছে, ঠিক আছে? যদি না এই 2 মাসে মানে একবার আপনি ট্রাই করলেন, ফেল করলেন, আপনাকে দিলেন, না হলে আমি আপনাকে পার্সোনালি দিই, ঠিক আছে? তাহলে আগে যেটা 300 বিবি ছিল সেটা কি এখন 60 বিবি? এখন 60 বিবি না 60 টিভি। আগে বেনিফিটটা কি হতো, আগে কি ছিল, আগেরটা এটা মুছে দিল, হ্যাঁ? হ্যাঁ। আগে কি ছিল, আগে ধরুন মাসে 3000 টাকা করে কিনে নিল, 3000 এর রিপার্চেজ যখন 300 টাকা, এটা আগেও ছিল এখনো আছে, মানে ওই 1 টাকা দিলে ওটা, ওটা আগেও ছিল এখনো আছে। এটা আপনি পেতেন, ঠিক আছে না? আপনি এরকম ভাবে আপনাকে 6 মাস করে দেবেন, 6 মাস ধরে ধৈর্য ধরে করে দেবেন। কোনো এক মাসে যদি এটা থেকে কমে যায় তাহলে লয়ালটিটা হলো না, তাহলে মিস হয়ে যাবে, তাহলে আবার জিরো হয়ে যাবে, তখন বেনিফিটটা পেতে যাবে। এখন সেটা কি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপটা তো লিংকটা পাঠিয়ে দিচ্ছি। 3000 টাকা মানে আগের হিসাবে ধরলে ওই আপনার এরকমই হতো, মানে 60 পিবি হতো, কিন্তু এই 60 পিবিটা 6 মাস কন্টিনিউ করতে হবে, আচ্ছা তবে গিয়ে আপনি এক মাসে ফ্রি পেতেন 3000 টাকা। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি ওই ঠিক আছে। 600 টাকা করে 6 মাস, ঠিক আছে, মিটিং এর সময় করে দিচ্ছি। আগে 3000 টাকা পেতেন, মানে 500 টাকা, 6 মাসে 3400 টাকা পেতেন। মাসে 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 মাসেও পাচ্ছে, মানে ইমিডিয়েট এনজয় করছে, প্লাস বেশিও পাচ্ছে। আগে 3000 টাকা 6 মাসে, মানে কত হলো 500 টাকা। এখন সেটার জন্য প্রতি মাসে পাচ্ছেন, আর ইমিডিয়েট মানে একটা কালকে দেখাবো পাবে, আর এটা আজকে এখনই পাচ্ছি, এটা তো একটা ভ্যালু আছে, তাই না? ভোটটা অপেক্ষা করতে হবে না। গায়ে জামাটা পরতে পারছি আর শার্ট দেখা যে পরতে পারি কালকে, ওটার মধ্যে ফারাক আছে। এটা আজকে যদি বলি যে আমার বন্ধুকে এই একটা ভালো নিমন্ত্রণ আছে, আমার ছেলের বিয়ে হবে 2024-এ, সিদ্ধান্ত যদি দিয়ে বলে, যাবে, এই সামনের মাসে হবে, পুরো জানাবি। সিদ্ধান্ত ধরুন আগামী বছর বিয়ে হবে, তো আমাদের কাছে এটাই কাছে না, আমরা ওটাই বেশি এনজয় করি। এবার যেটা মানে 2030-এ অনেক দিকে। তো ব্যাপারটা এরকম, হ্যাঁ হ্যাঁ বেনিফিটগুলো এখন বেড়েছে। ভালো ভালো। আচ্ছা, আগে এই ডিরেক্টরটা হতে গেলে কি করতে হতো? আগে ডিরেক্টর হতে গেলে যেটা দেখছেন এই যে 1200 পিভি বললাম, এটা করতে হতো 4000 পিভি, মানে লম্বা সময় অনেকে ধৈর্য হারিয়ে ফেলছিল, ঠিক না? এখন কি হচ্ছে, প্রথম মাসেই যদি আপনার 4টে লোক থাকে, প্রথম মাসে আপনি 60 পিভি করলেন, 4টে লোক থাকে, মানে 4 জন আপনি ইউজার বানিয়েছেন, 60 পিভি করে, ঠিক আছে না? তাহলে আপনার কথা হলো 300 পিভি হয়ে গেল, বললাম প্রথম মাসে এইটুকু করেছেন। দ্বিতীয় মাসে আপনি যেটা করেছেন, এটা যদি 4টে করে ইউজার নিয়ে আসে 60 পিভি করে, মানে এই গ্রুপটা হয়ে গেল 300 পিভি, এই 4টে লোকে হয়ে গেল কত? 1200। এইটা করে আপনার লাভ কি হলো না, আপনার 5-6 যেটা আপনি থার্ড মাসে যেটা কেনাকাটা একটা 3000 টাকা 4000 টাকা চাপ ছিল সেটা আপনি ফ্রি হয়ে গেল, কারণ ওই পয়সাটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। কোনো সমস্যা, কোনো সমস্যা লাগবে বলেন না, এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আর এটা ইজি কেন না, এই কাজটা সবাইকে করতে হবে। কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে প্রশ্ন নেই, তাহলে হচ্ছে আপনাকে, হ্যাঁ আপনি হয়তো অন্য কোথাও গেলে মাসের মধ্যে 30 বার গিয়ে 3000 করতে, এখানে সেটা না, আমরা ধরেন একটা প্রোডাক্ট এখানে সেটা আপনাকে কি একটা, যেহেতু একটা ডিসিপ্লিনে ইনকামের মধ্যে এসছে, আমরা অনেক রকম ভাবে ইনকাম করি, কিন্তু চাকরি হচ্ছে একটা ডিসিপ্লিন, তাই না?
অনেক হয়তো মাসে 50-60 টাকা ইনকাম করে, সেটা ডিসিপ্লিন আকারে নয়, বা চাকরি গেলে ওই মর্নিং শিফট, ডে, তারপরে শিফট, নাইট শিফট, ডিসিপ্লিনে যেতে হবে, সেম ইনকাম। তো এখানে যখন ইনকাম করতে যাচ্ছেন, ওখানে একটা ডিসিপ্লিনে আসতে হবে। নাহলে আপনি 30 দিন গিয়ে 300 টাকা 200 টাকা করে 3000 টাকা কিনতে পারেন, কিন্তু তাতে বেনিফিটটা পাবেন না। কারণ রিপার্চেজ অফার কোনো এই 1000 টাকা 2000 টাকা এগুলো তো পাবেন না, খুচরো ঘর কিনবে এর সেটা ফ্রি প্রোডাক্ট পান, সেটা তো পাবেন না। মানে আপনার একটা ডিসিপ্লিন আছে। রিপার্চেজ অফারটা 1 তারিখ থেকে মাসের 23 তারিখ অবধি আছে, এরপরে হলে পাবেন না। লয়্যালটি বেনিফিট 28 তারিখ অবধি আছে, কিন্তু 23 তারিখের পর হলে ফ্রি প্রোডাক্টগুলো পাবেন না, লস। তাহলে আপনাকে কেনাকাটাটা 1 থেকে 23 তারিখের মধ্যে করতে হবে। আপনি যদি 10 তারিখের মধ্যে করেন, তাহলে আবার 2000 টাকার 2023 টাকা 2394 টাকার একটা প্রোডাক্ট পেতে পারেন, আলাদা করে এক্সট্রা পেতে পারেন যদি 10 তারিখের মধ্যে করেন। ঠিক আছে? হ্যাঁ, আবার ডিরেক্টর হয়ে গেলে আপনার কি হচ্ছে 10,000 টাকার একটা মোবাইল অথবা ক্যাশ, এই 1200 পিবি করে ডিরেক্টর হয়ে নেক্সট মাসে আপনার জন্য 10,000 টাকা মোবাইল বা ক্যাশ, এটা ফিক্সড আছে, এটা নিয়ম। আগে যেমন 10টা দাম বলে একটা লটারি ছিল, কিন্তু ফিক্স ছিল না, কোনো মাস আসতো, এটা একদম ফিক্সড প্ল্যানের মধ্যে। এবার যখন 1200 পিবি কেন করবো, 1200 পিবি কেন করবো, এটা একটা প্রশ্ন। আচ্ছা 1200 পিবিটা কত দিনের মধ্যে করতে হবে? ওটা আপনি 12 বছর ধরে করতে পারেন, সেটা আপনি ইমিডিয়েটলি করার জন্য যদি মানুষ ইনকাম করি, তাহলে কি 4টে লোককে করতে কতক্ষণ লাগে? 1 মাসেই হবে। 1200 পিবি করলে কি পাবেন? 6,000 টাকা ইনকাম পাবেন আপনি, ঠিক আছে? 1200 পিবি কেন করলে আর কি 6,000 টাকা ইনকাম পাবেন, এর মধ্যে পাবেন হুইলারের জন্য পয়সা পাবেন, হুইলার ফান্ড পাবেন প্রতি মাসে, এই 1200 পিবি করে ফেলবে, ঠিক আছে? সঙ্গে পাবেন একটা ন্যাশনাল ট্যুর, কোনো পয়সার পাশাপাশি এগুলো তো ফিক্সড পাবেন। দেশের মধ্যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একটা ফান্ড পাবেন, প্লাস গাড়ি কেনার জন্য 2 চাকা কেনার জন্য একটা পয়সা প্রতি মাসে পাবেন। 1200 করলে ধরুন আপনার গাড়ি নেই, সাইকেল আছে, তা আপনি মনে করলেন একটা গাড়ি কিনবো, তো গাড়ি কেনার পয়সাটা ইএমআইটা এখান থেকে পেয়ে যাবেন, আপনি আরামসে গাড়ি কিনে নিতে পারবেন। কাজটুকু কি না, আমি নিজে একজন কাস্টমার হবো, আর আমি আমার 2 কি 3টে দাবে একটা 20 জনের একটা নেটওয়ার্ক তৈরি করবো। যেমন করে ম্যাক্রো ফিন্যান্স গুলো ব্যবসা, আমি লোন নিলাম 10 জনকে গ্রুপ করলাম, সেই 10 জন আর একটা গ্রুপ করলো, তো ম্যাক্রো ফিন্যান্স গুলো এখন বড় হয়ে যাচ্ছে, আগে তার সুবিধা নেই, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, পারছি কিনা? ম্যাক্রো ফিন্যান্সে ছোট ছোট করে 10,000, যারা রেসপন্সিবল তারা 10,000 কোনটা 20,000, 50,000, 1 লাখ টাকা হচ্ছে কিনা? এবার যারা মনে করছে অতিরিক্ত চালা, তারা নিচ্ছে না। দেখবেন যে বাড়িতে হয়তো ঘর মোছার কাজ করে, কি বাসন মাজা, বাড়ির ভেতরে দেখবেন টিভি, ফ্রিজ সব আছে, কারণ কি এই ম্যাক্রো ফিন্যান্স গুলো এসে তাদের এই সুবিধাগুলো করবে। আপনার কাছে যদি সাইকেল থাকে, আপনি 1200 পিবি করে ফেলুন, 2 লাখ ফান্ড পাবেন। হয়তো এই ভাইরাসের বাইরে কোথাও ঘুরতে গেছেন কিনা জানি না, কিন্তু যদি ডিরেক্টর হন তাহলে একটা ন্যাশনাল ট্যুরের জন্য ফান্ড পাবেন, বাইরে যাবেন, গোয়া যাবেন, সেখানে এবং সব 5 স্টারের সব খরচা কিন্তু কোম্পানি, ঠিক আছে? আর এই আপনার মতো 4টে লোককে যদি এই যে 1200 করে ফেলেন, আমি দেখিয়ে দিচ্ছি, গোয়া একবার ইয়েতে ঘুরিয়ে দিচ্ছে এখন। 1200 লোককে 1200 করে যদি 4টে লোককে করেন, তাহলে এশিয়ান ব্যাংকক যাবেন, থাইল্যান্ড যাবেন, এশিয়ান কান্ট্রি যেগুলো আছে সেখানে ঘুরতে যাওয়া, ট্রেনে করে আপনারা করেন, সেই পয়সা পাবেন। আর স্যারের মতো জায়গায় গেলে উন্নতি ওই যেগুলো এটা গোয়া ট্যুরে গোয়াতে থাকা খাওয়া সমস্ত কিছু সাইনিং সব কোম্পানি, আমি হোটেল আর 5 স্টারের নিচে কিছু হয় না। মানে 5 স্টার কোনো করে আমরা ভাইজাগ প্রথম কোশ্চেন বলেছি দেন করে নাও, 2 nights 3 days। যা কোশ্চেন দেন মানে যে হোটেলে উঠে যে সেখানে আমাদের যা কোশ্চেন দেন করে নাও। এই হোটেলের রুম থেকে সমুদ্র বনের কাছে, ছবিগুলো এখন নিয়ে যাবে। হ্যাঁ। তো এই জায়গাগুলো এনজয় করা এক, শুধুমাত্র খাওয়া দাওয়া নয়,
আর কোন ব্যবসা আছে যে আপনি প্রয়োজনীয় মালপত্র খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে কি পারেন? গোয়াতে কনফারেন্স হবে 23-এ নাকি? 23 হ্যাঁ, এবছর করবেন, পরের বছর এই বছরে কাজের উপর যারা আছে তারা 23-এ পাবে, 23-এ 24-এ পাবে। পরপর প্রতি বছরই পাবে, 23 থেকে শুরু হবে, যেহেতু এই প্ল্যানটা এখন থেকে করোনা শুরু হলো। ছিল তো করোনার জন্য হয়নি। পরের বছরে একটা ট্যুর, ইয়ারলি একটা ট্যুর পাবেন, তারিখ টাকা পাবেন, আর আপনার নিচে 4টে লোক করলে কাজ পান। এই আপনি 1200 হয়ে গেলেন, এটা থাইল্যান্ড। আর 4টে 1200 যদি হয়ে যায় তাহলে আপনি কি পাবেন? কার ফান্ড পাবেন। প্লাস তো এটা হচ্ছে এশিয়ান ট্যুর, ওটা যেমন ন্যাশনাল দেশের বাইরে এশিয়ান কান্ট্রি যেগুলো সেইগুলোতে যাওয়ার পয়সা পাবেন, বাকিটা পয়সা পাচ্ছেন সেটা পাবেন। আর 4টে লোককে 1200 করলে 15,000 টাকা ইনকাম ওটা একটা টাকা দিচ্ছে তো। ঠিক আছে? থাইল্যান্ডে বলে দিই। সিনিয়র এক্সিকিউটিভ আমাদের এটা কিছু না, আমার মনে হতো প্রথমে, আমিও সাধারণ বাইক দিয়ে শুরু করছিলাম ব্যবসা। তা আমাকে বন্ধুরা বলতো পাসপোর্ট দেখেছিস জীবনে? আজকে 6টা স্ট্যাম্প পড়ে গেল পাসপোর্ট। কোনদিন ভাবিনি BMW মার্সিডিজ শোরুমে ঘুরতে পারবো, মানে ঢুকবো, কেনা তবে ঘুরে কিছু মনে হয় না। এখন ওরা আমাকে ফোন করো, থাইল্যান্ড 2023। এরপর এই জাহাজে, এটা আছে ইউরোপ ট্যুর, ফ্রান্স থেকে ছাড়বে, সব কোম্পানি করছে। একা যেতে গেলে 4 থেকে 5 লাখ টাকা খরচা। ইউরোপিয়ান ট্যুর, ইউরোপ এগুলোতে কি নেই? এইটা সুইমিং পুল থেকে আরম্ভ করে সব আর একটা সুইমিং পুল না, কি ভাবেন? আপনার কোথায় বাড়ি? আমি সব বলবো। ইউরোপ। এবার মুদ্রার কথা বলি। বিএসপিতে চাকরি করলেও 8 ঘন্টা থেকে 10 ঘন্টা গায়ে গতরে আর সময় দিতে হতো বিএসপি প্ল্যান্টে। চাষ করলেও দিতে হয়, দোকান করলেও দিতে হয়, মুদিখানাও দিতে হয়। তারপর করতে যখন গায়ে গতরে তো আমার সময় দিতে হবে আর পরিশ্রমও করতে হবে, তখন 30, 40, 50, 60 হাজারে গেল, তখন লাখ টাকার জন্য গেল। দীঘা পুরী গেল, তখন বিদেশি ঘুরবো। সোজা হিসাব, সোজা হিসাব। আমি দেখিয়ে দিলাম আমার প্রথম মাসের চেকগুলো যদি দেখেন না, সত্যি অবাক লাগবে। এই দেখুন আমার কাছে প্রথম 6 মাসের চেক আছে। 10-15 মিনিটে আমরাও শেষ করবো, বড়ি দেখেন ঠিক আছে। হ্যাঁ, না তুমি দেখিয়ে দাও। First তো কি আছে, ডিও আছে, বেলুন আছে কি? বেলুন দেখতাম। প্রথম মাসে ছিল 303, এই দেখুন এটা ছিল 1187, দ্বিতীয় মাসের ইনকাম। কিন্তু একদিনের জন্য নিজেকে ভাবতাম না যে এটা আমার হবে না বা আমি পারবো না। আচ্ছা, এই কোম্পানিটা কতদিন থেকে চলেছে? মোদি কেয়ার 26 বছরে, মোদি গ্রুপ হচ্ছে 90 বছরের। 1933 সালের কোম্পানি। 33 সালে কোম্পানি, পদ্মভূষণ পাওয়ার, ফিকের ম্যানেজার, 90টা দেশে বিজনেস আছে, 70-80 হাজার মতো কোম্পানি আছে। 400 টাকা দিয়ে শুরু করে দিল সুগার। মোদি গ্রুপ। গুজরাটের মোদিনগর। টায়ার টিউব জেরক্স সিমেন্ট নাম শুনেছেন? হ্যাঁ, টায়ার টিউব জেরক্স সিমেন্ট, মোদি মোদি কন্টিনেন্টাল টায়ার, মোদি জেরক্স, মোদি জেরক্স নাম। সব ওগুলো সব মোদি গ্রুপ। ডকুমেন্টস, সিগারেট, ডকুমেন্টস, কর্পোরেট লিভস, সিগারেট, সব মোদি গ্রুপ। তারপরে ইন্ডোফিল কেমিক্যাল। এই যে চাষের জিনিস যেগুলো হয় সব ইন্দ্রফিল কেমিক্যাল শুনেছি। সব মোদি গ্রুপের। এগ্রিকালচার। ইন্ডোফিল কেমিক্যাল একটা গ্রুপ, মোদি কেয়ার একটা গ্রুপ। যেমন টাটা স্টিল একটা গ্রুপ, টাটা মোটরস একটা গ্রুপ। এই সব মিলে সব মোদি টাটা গ্রুপ অফ কোম্পানি। এরকম। সব মিলে মোদি গ্রুপ অফ কোম্পানি। ভারতবর্ষ দেশ তো, প্রবলেমটা কি করবে? এই একটা কিশোর কুমার, 1000টা কিশোর কুঞ্জি। একটা অরিজিনাল থাকে, ওই যেরকম চিটফান্ডে 1000টা বেরিয়ে গেছিল, ওই কয়েকটা অরিজিনাল কোম্পানি, বাকি সব ওইটা। এবার মানে হাসিও পায় লোক, এটা গিয়ে বলতে পারে ও এটা মোদি মানে ওটা। আমরা আরে ভাই, ব্যানার্জি মানে মমতা দেখি, আর মোদি মানে আবার মোদি গ্রুপ যখন হয়
ওই নরেন্দ্র মোদীর জন্ম হয়নি। অনেকে তাই ভাগ হ্যাঁ, তখন এটাই হবে। আরে ওটার সাথে তার কোনো সম্পর্কই নেই। কি বোঝাবো লোককে? হ্যাঁ? গান্ধী কি আর কারোর টাইটেল হয় না নাকি? এই একটা সম্পর্ক এটার সঙ্গে পরিচয় আছে না 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 টিটিআর এর সঙ্গে পরিচয় আছে আমার আছে। আচ্ছা আপনাদের আছে টিটিআর এর সঙ্গে পরিচয় আপনাদের আছে এই যে 25 বছর মোদী গ্রুপ হয়ে গেল ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং করলো। ডাইরেক্ট সেলিং মানে এই যে ডাইরেক্ট কাস্টমারের কাছে এসে ব্যবসা এই এই হচ্ছে মোদী, সমীর মোদীর দাদু হচ্ছে নিয়ে রায় বাহাদুর ভূষণলাল মোদী। রায় বাহাদুর হচ্ছে উপাধি পেয়েছেন, ওনার বড় ছেলে হচ্ছে মিস্টার কেকে মোদী। কেকে মোদীর ছেলে হচ্ছে সমীর মোদী, এটা থার্ড জেনারেশন হয়ে যাচ্ছে। দ্বিতীয় বংশ পরম্পরা 1933 তে মোদী গ্রুপের মোদী এন্টারপ্রাইজ বিজনেস শুরু হয়। 1933 সালে তখন দেশ স্বাধীন হয়। ইন্ডাস্ট্রি করেছে। হ্যাঁ, তারপরে তো মিস্টার কেকে মোদী তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যান। 1961 থেকে 2019 অবধি, 1933 থেকে 72 অবধি ওটা পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে 1968 এ। এটা 120টা কান্ট্রিতে হ্যাঁ। মোদিকে ছিল। মোদী না, মোদী গ্রুপ মোদি গ্রুপের অন্য অন্য বিজনেস। বিজনেস মানে এই প্ল্যানটা আমরা ইন্টারন্যাশনালি লঞ্চ করব লঞ্চ হচ্ছে। ইনি হচ্ছে বিনা মোদী, মিস্টার সমীর মোদীর মা, চেয়ারপারসন মোদী এন্টারপ্রাইজ। এটা হচ্ছে সমীর মোদীর আইডেন্টিটি। এশিয়া স্পেসিফিক চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট, এই দেখুন। কারণ এগুলো না জানলে না মানে ঠিক কনফিডেন্স আসবে না। দেখুন, প্রেসিডেন্ট অফ দ্য কনফেডারেশন অফ এশিয়া স্পেসিফিক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ওটা আমাদের কি হয়, দুর্গাপুর চেম্বার অফ কমার্স। এই মানে এইটুকু বলা যাবে না, এশিয়ার এ অনেক বিরাট মোদী গ্রুপ, মানে বিরাট বড় সংস্থা। টাটা বিড়লা মোদীরা বিরাট বড় সংস্থা, আম্বানি বিরাট কর্পোরেট জগতে। একটা পার্ট হচ্ছে মোদী কেয়ার্স, যেমন তালিক্স টাটার একটা পার্ট, টাইটেন ঘড়ি টাটার একটা পার্ট, টাটা মোটর বাস ট্রাক একটা পার্ট, টাটা স্টিল একটা পার্ট। এরকম মোদী গ্রুপ একটা পার্ট মাত্র মোদী গ্রুপের। ব্যাকআপ করছে মোদী গ্রুপ। এই যে প্রোডাক্টটা বলছিলাম ছোট্ট একটা প্রোডাক্ট, এর সঙ্গে পরিচয় আছে টিটিআর ইউজ করেছেন? এটা বলতে পারেন আমাদের একটা ফার্স্ট এড বক্স, ঠিক আছে? কেটে গেছে, ফুলে গেছে, বড় হয়েছে, পোড়া হয়েছে, বড় পোড়া হয়েছে, এটা 2-4 দিন লাগান দেখবেন পোড়া এই যে শুকিয়ে শেষ। কেটে গেলে কিন্তু দারুণ কাজ করে। কাটা পোড়া ছাটা ব্রণ হাজা মানে যে কোনো পারপাসে এই দেখুন। মাল্টিপারপাস কাজ করে, এক্সেলেন্ট প্রোডাক্ট। এইটা 12টা ঘরে বেঁচে দিলেই তো হয়ে গেল আমরা 3600 টাকা। 12টা ঘরে শুধু এটা বেঁচে বেঁচে দেন, কত দাম ওটা? শেয়ার করে 290 টাকা, 90 টাকা, 95 টাকা। ব্রণ, ফাঙ্গাল ইনফেকশন, খুশকি, চুল, কাটা ছেঁড়া পোড়া যে কোনো জায়গায় পোকা কামড়ে দিচ্ছে সব। এবং যদি কোনো ক্রিম যদি মনে হয় যে এটা আমার ভালো লাগছে না বা স্যুট করবে না, সেখানে যদি দুপুরে নিয়ে নেয় তাহলে কিন্তু রিয়াকশনটা কেটে যায়। চুলে ধরুন খুশকি হয়েছে, তেলের সঙ্গে মিশিয়ে লাগান। এটা চা পাতা থেকে তৈরি। এটা টি ট্রি অয়েল না টি কাঁচে। মেডিসিন বিদেশি চিচি অয়েল একটা এক ধরনের আমরা পাতায় টাইপেরই, মানে দুবার যেমন ঘাস হয় না ওই টাইপের পাতা চিচি অয়েল। এটা এখান থেকে আসে না, আমাদের এখানে এসে প্যাকেটিং সবাই অস্ট্রেলিয়া থেকে আসে, র মেটেরিয়ালস কাঁচা পাতা। বাজারে এরকম পাবেন, কিন্তু এই পার্সেন্টেজে পাবেন না। মানে যে এর থেকে কম দামে এর থেকে কোয়ালিটি কম, এই রেঞ্জে এই প্রোডাক্ট বাজারে পাবেন। এটা একটা এক্সেলেন্ট প্রোডাক্ট। এই লিরিক সাবান এগুলো আমাদের আছে না, আপনার লাইভ শো আছে লিরিক সাবান। এই সাবানটা কি হচ্ছে, আপনারা যদি ভালো করে দেখেন, এটা হচ্ছে বি গ্রেড সাবান। মানে আপনি যদি স্নান করেন, স্নান করার পর দেখেন গাটা খুব স্কিনটা টানছে,
গরমকালে তো ইয়ে করে। বাট আমার দিয়ে যদি আপনি স্নান করেন স্কিনটা টানবে না। যে কোনো মানে একদম না আপনার সাবানগুলো ভালো দেখিয়েছেন। দাম যদি করে এই সাবানটার দাম 10 টাকা, হ্যাঁ এটা বলে 33 টাকা দাম। দামও 35 35 টাকা, ঠিক আছে। 75 টাকা গ্রাম। আর আমাদের হচ্ছে 100 গ্রামের দাম হচ্ছে 37 টাকা দাম। আমাদের ওই আইডি থাকলে 32 টাকা। তারপরে বেনিফিট গুলো আছে ছেলে না বলছে তো বলছে 1 ঘন্টা পানি আমার পাশে বাইরে স্টেরিক্লিনের আচ্ছা আচ্ছা, এই তো স্টাইল, এই তো সামনে তো চোখে না স্টেরিক্লিন ডেমো দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে তো, আমি এটা নিয়ে এসেছি ওই মানে লাস্ট এই তো ওই সব নিয়ে এসেছি এখন। স্টেরিক্লিনের সঙ্গে পরিচয় আছে? ঘর মোছা যেটা, স্টেরিক্লিনের সঙ্গে পরিচয় আছে এই প্রোডাক্টের সঙ্গে? এটার সঙ্গে পরিচয় আছে? এমনি হয়তো আমরা নর্মালি এই প্রোডাক্ট ইউজ করি বা ওই দেখেন লাল নীল সবুজ নীলা এইসব ইউজ করি। লাইজল হচ্ছে এদের মধ্যে সেরা ব্র্যান্ড, মানে যতগুলো 99% আছে তার মধ্যে বেস্ট ব্র্যান্ড বলে। আপনাদের সবকিছুই আমরা দেখিয়ে দেবো, হিন্দুস্তান লিভারের ব্র্যান্ড, সে বিষয়ে কোনো চিন্তা এটা নেই। হচ্ছে বেস্ট ব্র্যান্ড। আর আমাদের এটা হচ্ছে আর আপনাদের আরেকটা বলবো, ট্রেনিং মিটিং গুলো নাই রেখে হবে, আজকে ধরে নিন আজকে ট্রেলার আলাপ হলো, ঠিক আছে? ট্রেনিং মিটিং গুলো এদের জানতে হবে, যেমন আজকে লাক্স লাইফ বয়টা 3টে সমান 1, না দাম 1, লাক্সের দাম কত? 35, লাইফ বয়ের দাম 27 টাকা 25 টাকা, ডাবের দাম 50 টাকা। 3টে সামান্য 3 রকম, 3টে কোয়ালিটি একটা আলাদা, 3টের দামও আলাদা। তো আপনাকে আমাকে এগুলো জানতে হবে, কারণ কাস্টমার জিজ্ঞাসা করবে, সে তো করবে। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলুন। বলছি যে ধরুন কেউ কাজটা করতে ইচ্ছুক কিন্তু সে মান্থলি 3000 টাকার প্রোডাক্ট নিতে পারছে না, হ্যাঁ। সে 500 টাকা নিচ্ছে, তাহলে হ্যাঁ। তার কি মানে ওই রয়্যালটিটা তার হিসাবে পার্সেন্টেজ হবে? ওটার মধ্যে রয়্যালটি পাবে না। সে বাড়ি যা যা লাগে ইউজ করুক, বাকিটা শেয়ার করে দিতে পারে। না সেই ক্ষেত্রে তার কি কি সে ফ্রি প্রোডাক্ট পাবে আর কম দামে পাবে। ফ্রি প্রোডাক্ট পাবে আর কম দামে পাবে। বলো কত টাকার মধ্যে নিতে হবে? আপনার যতটা দরকার, ব্যবসা করলে তো ব্যবসা বেড়ে যাবে। নিচের দিকে না না নিচের দিকে রয়্যালটি নিতে গেলে হ্যাঁ, নিচের দিকে থাকতে বলে দিই। একটা ধরুন কোনো জিনিস 10টা কিনলে একটা ফ্রি, ঠিক? 20টা কিনলে কটা ফ্রি? 3টে ফ্রি। তো আপনাকে কি কোনোদিন দেবে যে 10টাতে ডেট খানা? তাহলে তো 20টা থেকেও 3টে যাবে না। সব জিনিসই এরকমই হয়। আবার দেখবেন 50-এ 7টা ফ্রি বা ফেসিলিটি এরকমই হয়। এবং স্কুল কলেজে যখন দেখবেন ভর্তিও হয় নাম্বার অনুযায়ী, 90 অবধি না হবে, 90 নামলে আপনাকে জানানো হবে, কি এরকমই হয়তো কলেজ স্কুলে সব কিছু। তো এখানেও সেই একই জিনিস। তো আপনি 10 টাকা যদি 1 টাকা লাভ করেন, আপনাকে বলছে 20 টাকা কিনলে 20 টাকা 10 টাকা আপনাকে কোনোদিন দেড়খানা দেবে না, তাহলে এটাতে কেউ যাবেই না। আপনাদের এখানে কিছু নেই, এটা তো ছেড়ে দিন। মানে খয়রাসন তো অনেক রোড জায়গা, খয়রাসনের হাফ খয়রাসনও নয়। সেখানেও বলেছিল দাদা সব আছে, এই ব্যবসা এখানে চলবে না। ওখানে আজকে 5-6খানা জিপি, কয়েক লক্ষ টাকা টার্নওভার। ওটা মনে হয় প্রথম 6-7 বছর আমি দেখছি এমন কোনো জায়গায় আমি যাইনি, ভালো গিয়ে অন্তত ওয়েস্ট বেঙ্গল, সে শিলিগুড়ি, জয়গাঁও, ভুটান, জলপাইগুড়ি থেকে শুরু করে আরামবাগ যেদিকে যাবেন, কৃষ্ণনগর, নদিয়া, বাঁকুড়া, গ্রাম শহর মফস্বল, একদম গ্রাম। ইলেকট্রিক জায়গায় বোধ হয় দূর থেকে মানে 5 ঘন্টা ইলেকট্রিক থাকে না, এরকম গ্রাম। এনার ক্ষমতা নাই না, কেনার ক্ষমতা তো মোদি কেয়ার করে দেবে। কেনার ক্ষমতা তো মোদি কেয়ার করে দেবে। আপনি এই দেখুন, আমি আপনাদের একটা জিনিস দেখিয়েছি, এটা কিসের? লাইজল তো, লাইজল মোদি কেয়ার ছেড়ে দিন, মার্কেটের বলছে। এটাও একটা বাজারে একটা ব্যবহার করতে গেলে মাত্র মাসে 100 টাকা খরচা আছে, খুব কম হলেও 50,000 টাকা ফিনাইল, 50 টাকারও খরচা আছে। একদম ছোট ফ্যাক্টর, এই ছোট এর ছোট ফ্যাক্টর। এটার ছোটটাও যদি একটা মিনিমাম লাগে
তাও 50-60 টাকা লাগে। 70 টাকা 70 টাকা। এটা কি বলছে? ডিসইনফেক্টেন্ট সারফেস ক্লিনার। ডিসইনফেক্টেন্ট মানে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এগুলোকে ক্লিন করতে পারে। নিচে দেখুন উইথ ইনগ্রিডিয়েন্টস, মানে কি দিয়ে তৈরি, কোথায় তৈরি, কারা মার্কেটিং সব দেওয়া আছে। ইনগ্রিডিয়েন্টসে কি বলছে? 2.45% আছে বিকেসি সলিউশন, বেঞ্জাকোনিয়াম ক্লোরাইড সলিউশন 2.45%। দাম কত? 2 লিটারের দাম হচ্ছে 362 টাকা। ঠিক, এটা মনিকারে নয়, মার্কেটে লাইজলে বলছে। কোথায় তৈরি হয়, কি নাম্বার, কি নাম সব দেওয়া আছে দেখুন। আবার একটা মার্কেটেরই দেখাচ্ছি। এবার এটাকে কি বলবো? ডিসইনফেক্টেন্ট শব্দটা কোথায় লেখা? কোন জায়গায় এ দেখাতে পারবেন কি কি দিয়ে তৈরি? এই দেখুন এর ব্যাক সাইড কিছু নেই, কি দাম ছাড়া এর মধ্যে কিছু দেওয়া নেই। কে তৈরি করছে, কে মার্কেটিং করছে, কি কি দিয়ে তৈরি, মানে কিছু নেই। বেওয়ারিশ মাল আর কি। এবার লোক এটা দাঁতকে নিয়ে পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি লোককে বলি এর থেকে নিম পাতা ফুটিয়ে ঘর মুছে দাও, অনেক দাম। এবার নদী খেয়াল কি? এই দেখুন আবার এই আমরা মার্কেটে আসে। দেখাচ্ছি। সারফেস ক্লিনার, এ পাওয়ারফুল ডিসইনফেক্টেন্ট ক্লিনার। এখানে বিকেসি সলিউশন 2.5 আছে, আমাদের মডিকের আছে 12%। এটা অনলি ফ্লোর ক্লিনার, এটা মাল্টিপারপাস ক্লিনার, এটা কনসেন্ট্রেটেড নয়, অর্থাৎ এটা একবারে তৈরি। আমাদেরটা কনসেন্ট্রেট জল দিয়ে এটাকে অনেক ডাইলুট বানানো যায়। মাপলে এটা 93 টাকা খরচা, আমাদের 20 টাকা খরচা। আমাদের বেঞ্জাকোনিয়াম ক্লোরাইড সলিউশন কত আছে? 12%। ওর ছিল কত? 2.45%। আমরা বলেছিলাম মাল্টিপারপাস ক্লিনার, দেখে নিন কোথায় কোথায় ব্যবহার করা যাবে। স্কুল, হসপিটাল, হোটেল, জিম, ফিশ ফার্ম, পোল্ট্রি ফার্ম সব জায়গায়। ওগুলো এখানে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না, এবং ইউজ করতে লেখা আছে 100% effective on germ even when diluted. Concentrated small quantity required to cover more area. যেমন দেখা পড়বে একটা ছোট্ট এই স্টেরিলিটিরই একটা টেবিল আছে। ওই যেটা দেখানো হচ্ছে ওটাই দেখে। এই দুটো প্লেন জল, মানে যে জল আমরা খাই নর্মাল জল, এই জলটাকে আমরা একটু এইটার সঙ্গে পরিচয় আছে লাইজল। দুধ এর মধ্যে ব্যাকটেরিয়া আছে বলেই কালার রং। এই দেখুন, এক মিনিট, কোন পারপাসে কি ইউজ করবেন, কতটা জল দিয়ে মেশাবেন, কতটা খরচা দেখে নিন। যা খরচা করছিলেন তার হাফ খরচা করবেন, তার থেকে বেটার কোয়ালিটি। আপনি যদি রূপোর পয়সায় সোনা পান, রূপো কেন কিনতে যাবেন? এই সাবজেক্টটা বুঝতে আর হবে। যদি না কাজ করে, বলছি তো 1 লিটারের প্রোডাক্ট 250 ml ব্যবহার করলে ফেরত দিন। আপনার এরকম নেই কিনলেন মানে ঠকে গেলেন, তারপরে সেটাকে কন্টিনিউ ইউজ করবেন কিনা সেটাও আপনার হাতে। আপনি চাইলে ফেরত দিতে পারেন, এখানে চকানোর কোনো ব্যাপার নেই। এই প্লেন জলে একটু এই লাইজার বা উজালা দিলাম, সে লাইজার উজালা দিলাম, এটাকে একটু করে নিচ্ছি, ব্যালেন্স করে নিচ্ছি, মনে না হয় কোনোটা কম ছিল কোনোটা বেশি ছিল। ঠিক আছে তো মোটামুটি? এক ছিপি পরিমাণ, এক ছিপি অনেকটা হবে, মোর দ্যান 10 ml তো হবেই, এটা হবে তো। এই যে এটা মিশিয়ে দেবে, আর এটা হচ্ছে আমাদের স্টেরিক। এই যে 1 ফোঁটা দিই, হ্যাঁ বেশি। এই যে দেখেছেন কতটুকু দিলাম,
কতগুলো দিলাম দেখতে পাইলেন? এটা কিছু করতেও হলো না এরকম। তোর মধ্যে যে ভাইরাস, একটা গ্রামা ব্যাকটেরিয়া পজিটিভ ভাইরাস, মানে এখানে যখন লেখা আছে যে ডাইলুটেডটাও সমান এই যে পাওয়ারফুল লেখা আছে না একটা, এই যে তো এটাতে এতটা ডাইলুট হয়ে গেছে। consider এতটা- small quantity required to cover more areas. আর এই- And it is effective to jam even with diluted. ডাইলুট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন। আর এটাতে দিয়েছিলাম কতটা লাইজল দিয়েছি, ঠিক আছে না? এবার এর একটুখানি এখানে দিই। কেমন শোনা যায়? না দরকার নেই, তুমি একটু করে দাও, ওটাই ধরো, আর একটু হয়ে হয়ে গেছে। গেছে। আর দিতে হবে না, যে তলা থেকে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে না? এই কালারটা দেখবেন এর মতোই, এরই সেম কালার, সেম হালকা কালার। কালার, সেম কালার, দেখুন আলো পড়েছে। তো মুদিখানের ওই কাল ছাদ ঢালাই হয়েছে আর হেলিকপ্টার আমি করতে হবে না।